তো আজকে আমরা ষোড়শ অধ্যায় থেকে শুরু করব। শুরুতে আমরা মঙ্গলাচরণ করি, এরপর আমরা অধ্যায়ে প্রবেশ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी इति नामिने। नमो आचार्य पदाय निताय क्रियाप्रदायिने गौर कथा दामोदराय नगर ग्रामता। हरे कृष्ण। श्रीमद् भागवतम पाठचक्र क्लास উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলের শ্রীচরণ কুমার বন্দনা করি। তো যেটা আমাদের শুরুতেই উপেন্দ্র বলরাম প্রভু বলছিলেন যে আজকে 2 বছর পূর্ণ হলো আমাদের এই পাঠচক্র ক্লাসের। আহ সাধারণত স্কন্দ পুরাণে এই বর্ষব্যাপী ভাগবত পাঠের যে মাহাত্ম্য সেটি বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যদিও এটিকে তামসিক কথা বলা হয়, এই বর্ষব্যাপী যে কথা হয় এটাকে বলা হয় তামসিক কথা, কিন্তু সেটি তামসিক না হয়ে সেটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ কথা হতে পারে যদি যারা উপস্থিত শ্রোতাগণ থাকেন ওনারা যদি অ্যাটেন্টিভ হন, ওনারা যদি ক্লাসটা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে ক্লাসে আসতে পারেন, তাহলে এই কথাটা তামসিক না হয়ে এটা সাত্ত্বিক, শুদ্ধ সাত্ত্বিক হয়ে যায় তখন। তো আশা করি আমাদের কথাটা তামসিক হবে না, কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে 2 বছর পরে যারা অ্যাটেন্টিভ আছেন বা 2 বছর পর্যন্ত যারা এখনো পর্যন্ত আর টিকে আছেন এই ক্লাসে, তো ওনাদের কারণে এই ক্লাসটা শুদ্ধ সাত্ত্বিক হবে আশা করি। তো বিশেষ করে এই যে ভাগবতের যে অমৃত আমরা আস্বাদন করার প্রয়াস করছি বা আমরা অধ্যয়ন করছি, তারই ধারাবাহিকতায় আমরা বর্তমান সময়ে এসেছি প্রথম স্কন্দের এই ষোড়শ অধ্যায়। যে অধ্যায়, আমি অধ্যায়ের যে সারমর্ম বা অধ্যায়ের যে সারাংশ সেটি আমি গ্রুপে দিয়েছি, আপনারা সেখানে দেখে নিবেন যে এই অধ্যায়ে আমরা কি কি জানবো বা কি কি অধ্যয়ন করব, সেই প্রসঙ্গটা সেখানে, সেই চার্ট আমি সেখানে দিয়েছি। বিশেষভাবে এই অধ্যায়ের নাম
যেটা আমরা পাই সেটা হচ্ছে কিভাবে পরীক্ষিত মহারাজ তিনি কলিযুগের সম্মুখীন হন। পূর্ববর্তী অধ্যায়ে আমরা তার একটি প্রসঙ্গ আমরা পড়ে এসেছি, যে যুধিষ্ঠির মহারাজ যখন তিনি এই হস্তিনাপুর ত্যাগ করছিলেন বা ত্যাগ করেছিলেন, তখন ঋষিদের মধ্যে একটা জিজ্ঞাসা এসেছিল বা ঋষিদের মধ্যে একটা প্রশ্ন আসে যে এই এই হস্তিনাপুরের দায়িত্ব বা এই যে এত বিশাল সাম্রাজ্যের দায়িত্ব, সেটি যুধিষ্ঠির মহারাজ আসলে কার উপর ন্যস্ত করে গেছেন, কার উপরে তিনি রেখে গেছেন। তো সেই প্রসঙ্গটাই এই বর্তমান অধ্যায়টি বা ষোড়শ অধ্যায়ে শিলসুত গোস্বাই বা তিনি বর্ণনা করবেন, যে আসলে ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজের গমন বা যুধিষ্ঠির মহারাজের মহাপ্রস্থান, এর পরবর্তী যে পরিস্থিতি হয়েছিল বা এর পরবর্তীতে পরীক্ষিত মহারাজ কার কার সম্মুখীন হয়েছেন, কিভাবে তিনি রাজ্য শাসন করেছেন, তো কি কি ঘটনাবলী ঘটেছে, সেই প্রসঙ্গটা ধারাবাহিকভাবে ছিল সুত গোস্বাইপাদ তিনি নৈমিষারণ্যে শৌনক আদি ঋষিগণকে শ্রবণ করাচ্ছেন। তো আসুন আমরা যাই সেই ষোড়শ অধ্যায়ের প্রথম যে শ্লোক, সে প্রথম শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত ষোড়শোধ্যায় শ্লোক নং 1। সুত উবাচ তত পরীক্ষিত দ্বিবিজভরয়া শিক্ষায়া মোহি মহাভাগবত শশাসঃ यथा हि श्रुत्याम् अभिजात कविदः समादिशन् विप्र महद्गुणस्तथा। অনুবাদ: সুত গোস্বামী বললেন, হে পণ্ডিত ব্রাহ্মণগণ, বাক্য গণনায় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তার যে সমস্ত মহৎ গুণাবলীর কথা বলেছিলেন, কালক্রমে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে বিভূষিত হয়ে একজন পরম ভাগবত রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন। হ্যাঁ। তো যেটা বলছিলাম যে যুধিষ্ঠির মহারাজের প্রস্থানের পরে যে প্রশ্নটা উপস্থাপন করেছিলেন ঋষিগণ, সে প্রশ্ন উত্তর দিতে গিয়ে শ্রীসুত গোস্বাইপাদ বললেন যে না, অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে কাকে দিয়ে গেছেন বা ওনার যোগ্যতাটা কি ছিল, পরীক্ষিত মহারাজের কি যোগ্যতা ছিল, আসলে কি এই দায়িত্বভার এমন একজন ব্যক্তির হাতে দিয়ে গেছেন যে যার রাজনীতি সম্পর্কে কোনো জ্ঞান নেই, অনভিজ্ঞ যিনি, অথবা এই হস্তিনাপুরকে কি অরক্ষিত করে রেখে গিয়েছিলেন তিনি, অথবা কোনো নির্বোধ রাজার কাছে দিয়ে গিয়েছিলেন, সেরকম কিছু গৌণ প্রশ্ন ঋষিরা সে সময় সুত গোস্বাইপাদকে তিনি করেছিলেন। উত্তর সুত গোস্বাইপাদ বলছেন যে না, মহারাজ পরীক্ষিত সেরকম কোনো ব্যক্তিত্ব নন। তিনি, উনার দ্বারা হস্তিনাপুর কখনোই অরক্ষিত ছিল না এবং উনি কোনো নির্বোধ রাজাও নন। কারণ পরীক্ষিত মহারাজের জন্মের পরপরই মহান মহান জ্যোতিষীগণ ওনার একটা ভবিষ্যৎবাণী করেছিলেন পরীক্ষিত মহারাজ সম্পর্কে। জ্যোতিষীরা গণনা করছিলেন সে সময়, জ্যোতিষীরা গণনা করে সে সময় যুধিষ্ঠির মহারাজকে আশ্বস্ত করেছিলেন। যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন যে একজন রাজার রাজ্য পালনের জন্য বা রাজ্য পরিচালনার জন্য যেই যে গুণগুলো থাকা দরকার, যে যে গুণগুলো থাকা দরকার, সেই প্রত্যেকটা গুণ এই মহারাজ পরীক্ষিতের মধ্যে আছে। প্রথমত ওনারা সেই সেই জায়গায় কিছু গুণাবলী বললেন, যেটা তাৎপর্য প্রভুপাদ এখানে লিখেছেন যে একজন রাজার কি গুণাবলী থাকা দরকার রাজ্য শাসনের জন্য। প্রথম যে গুণটা দরকার সেটি হচ্ছে তিনি অবশ্যই একজন ভগবত ভক্ত হবেন, ভগবানের ঐকান্তিক একজন ভক্ত হবেন, এটা হচ্ছে প্রথম গুণ একজন রাজার রাজ্য পরিচালনার জন্য। এরপর হচ্ছে সমদর্শী মনোভাব থাকা, সকলের প্রতি সমান, তিনি সবাইকে সমভাবে দর্শন করেন এবং সবার প্রতি সমভাবে বিচার করেন, এই হচ্ছে সমদর্শী মনোভাব। এটিও একজন রাজার একটি বিশেষ গুণ। আহ এবং বিশেষ করে এখানে যে গুণটার কথা না বললে নয়, সেটা হচ্ছে পশু বা কোনো প্রাণী এবং মানুষ মাত্রেই তিনি সমদৃষ্টিতে দর্শন করেন, কি প্রাণী কি মানুষ মাত্রেই তিনি সমভাবে দর্শন করেন, এটা একটা গুণ। এবং আরেকটা সবচেয়ে বড় গুণ জ্যোতিষীরা সে সময় বলেছিলেন, যেটা একজন রাজার জন্য খুব প্রয়োজন, সেটি হচ্ছে
পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা। পূর্বতন যে ওনার পূর্বপুরুষগণ ছিলেন বা মহান আচার্যরা যে উপদেশগুলো দিয়ে গিয়েছিলেন, যেই আদেশ উপদেশগুলো শাস্ত্রসম্মত, সেই বিষয়ে ওনার সম্যক জ্ঞান থাকবে বা সেই বিষয়ে তিনি জানবেন এবং সেই নীতি অনুসারে তিনি রাজ্য পরিচালনা করবেন। তো এই যে কিছু গুণাবলীর কথা জ্যোতিষীরা যুধিষ্ঠির মহারাজকে সেই সময় বলেছিলেন, যেটা শ্রবণ করে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত আশ্বস্ত হয়েছিলেন এবং উনি চিন্তা করছিলেন যে না, আমি যদি কখনো এই রাজ্য পরিত্যাগ করে চলেও যাই, তবে আমার এই রাজ্য কখনো অরক্ষিত থাকবে না বা কখনো আহ কোনো নির্বোধ রাজার দ্বারা পরিচালিত হবে না। একজন দক্ষ উত্তরসূরি তিনি পেয়েছিলেন। এবং জ্যোতিষেরা শেষে যে কথাটা বলেছিলেন, যেটা যুধিষ্ঠির মহারাজকে খুব প্রসন্নতা দিয়েছিল, সেটি হচ্ছে জ্যোতিষেরা শেষে একটা সুন্দর কথা বলেছে। ওনারা বলছিলেন যে দেখুন মহারাজ, এই জগতে অনেক বড় বড় রাজারা এসেছেন এবং ওনারা প্রত্যেকে কোনো না কোনো কাজের জন্য বিখ্যাত হয়েছেন। কিরকম কাজ? যেমন কেউ কেউ বিখ্যাত হয়েছেন দানের জন্য, তারা অত্যন্ত বড় বড় দানী। তাদের কথা শাস্ত্রে লেখা হয়েছে যে অমুক রাজা, উনার দানের মতো আর কারো দান হবে না। যেমন মহারাজ হরিশ্চন্দ্র, উনি দানের জন্য খুব বিখ্যাত। কর্ণ দানের জন্য খুব বিখ্যাত। এরকম দানের জন্য কেউ কেউ এই জগতে বিখ্যাত হয়ে আছেন। আবার কেউ কেউ শরণাগত পালক, যেমন মহারাজ শিবী, তিনি ছিলেন শরণাগত পালক। এটার জন্য তিনি বিখ্যাত হয়েছেন, শরণাগতকে আশ্রয় দেওয়া। এবং আর কেউ কেউ শৌর্য এবং বীর্যে, মানে তারা নিজের শক্তি সামর্থ্যে তারা খুব জগতে বিখ্যাত হয়েছেন, এই জগতে আমরা দেখতে পাই। এবং কেউ কেউ বা যাগ যজ্ঞে বিখ্যাত হয়েছেন, প্রচন্ড যজ্ঞ করেছেন। যেমন বলি মহারাজ, তিনি শত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। কেউ কেউ যাগ যজ্ঞের জন্য বিখ্যাত হয়েছেন। তো আহ কেউ কেউ তপস্যায় বিখ্যাত হয়েছেন, কঠোর তপস্যা করেছেন। যেমন ভগীরথ কঠোর তপস্যা করে গঙ্গা মাতাকে আনয়ন করেছে। তো এভাবে আমরা দেখতে পাই যে এই জগতে প্রত্যেক রাজাগণ, প্রত্যেক রাজারাই ওনারা কোনো না কোনো একটা বিশেষ গুণে, সর্বগুণে নয়, বিশেষ কোনো না কোনো একটা স্পেসিফিক গুণে ওনারা এই জগতে বিখ্যাত হয়ে আছেন এখনো পর্যন্ত। এমনকি এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে, ততদিন ওনাদের নাম এই জগতে মানুষ বলবে যে এই রাজা এটার জন্য বিখ্যাত। কিন্তু হে মহারাজ, আপনার যে পৌত্র, মানে এই যে পরীক্ষিত মহারাজ, তিনি একটার জন্য তিনি বিখ্যাত হবেন না। ওনার শরীরে এই যে গুণগুলো বললাম, দান, যজ্ঞ, তপস্যা, শরণাগত পালক, যাগযজ্ঞ, এই সমস্ত গুণাবলী ওনার শরীরের মধ্যে সম্পূর্ণরূপে বিদ্যমান থাকবে এবং সমস্ত গুণের জন্য জগৎবাসী ওনার কথা মনে রাখবে। জ্যোতিষীরা এভাবে বললেন। আসলে এই ঘটনাটা ঘটেছিল, এটা একটা অদ্ভুত বিষয়। মানে আপনার জ্যোতিষীরা বলছিলেন যে আপনার পৌত্র হবে অদ্ভুত, কারণ উনার শরীরে, একজন ব্যক্তির শরীরে একসঙ্গে সব গুণাবলী থাকা বা সব বিষয়ের জন্য তিনি জগতে প্রসিদ্ধ হওয়া, এটা অনেক, এটা দুর্লভ বিষয়। কিন্তু জ্যোতিষীরা বললেন যে উনি হবেন। তো জ্যোতিষী মহারাজ চিন্তা করছিলেন যে কিভাবে সম্ভব এটা। তখন জ্যোতিষীরা বলছিলেন দেখুন, এটা এটা একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল যখন তিনি মাতৃগর্ভে ছিলেন। তখন এই ঘটনাটা তো সেই সময় ঘটেছে। কিরকম আপনারা আমরা সেটা অধ্যয়ন করে এসেছি যে যখন পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে ছিলেন, তখন ভগবান ওনাকে রক্ষা করেছিলেন অশ্বত্থামার সেই ব্রহ্মাস্ত্র থেকে। তো ভগবান যখন, আসলে ভগবান ওনাকে রক্ষা করতে সেখানে প্রবেশ করেননি। কেউ কোনো কোনো গ্রন্থাকার বা টিকাকারেরা বলে থাকেন যে ভগবান কেবল ওনাকে রক্ষা করতে প্রবেশ করেননি সেখানে, ভগবান একাধারে ওনাকে রক্ষাও করেছেন, আবার একই সঙ্গে ওনার শরীরে এই সমস্ত দিব্য গুণাবলীগুলো প্রবেশ করিয়েছেন সেই সময়। ভগবান কাউকে দর্শনকালীন কাউকে গর্ভকালীন সময়ে রক্ষা করার জন্য সেখানে প্রবেশ করার অর্থ এই যে ওনাকে রক্ষা যেভাবে করেছেন, একই সঙ্গে এই দিব্য গুণগুলো ওনার শরীরে প্রবেশ করিয়ে দিয়েছে। জ্যোতিষীরা বললেন সেজন্য আপনার পৌত্র এই সমস্ত দিব্য গুণাবলী নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। সুতরাং আপনার চিন্তার কোনো কারণ নেই। সে যথেষ্ট ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাপরায়ণ হবেন এবং তাদের আদেশ উপদেশ অনুসারে তিনি রাজ্য পরিচালনা করবেন। এই কথাটা যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত আশ্বস্ত করেছে সেই সময়। আসলে
এখানে বিষয়টা এই, যদি কেউ নির্দোষ থাকে, যদি কেউ সত্যিকার অর্থে নির্দোষ হয়, মানে তার কোনো দোষ নেই আসলে, তাহলে ভগবান তাকে রক্ষাও করেন, আবার ভগবান তাকে পুরস্কৃতও করেন। একাধারে দুটো জিনিস। আমাদের আমাদের বিষয়টা হচ্ছে কি, আমাদের নির্দোষ থাকা। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কোনটি, যে আমি দোষ করেছি কিন্তু আমি স্বীকার করছি না, আমি সেটাকে লুকাচ্ছি, সেটা হচ্ছে সবচেয়ে খারাপ। কিন্তু আমি দোষ করিনি, তথাপি কেউ আমাকে দোষ দিচ্ছে, আমি নির্দোষ, কিন্তু ভগবান তাকে কি করেন, ভগবান তাকে সেভ করেন এবং তাকে পুরস্কৃত করেন। যেমন এখানে দ্বন্দ্ব হচ্ছিল পাণ্ডব এবং কুরুদের মধ্যে, কৌরবদের মধ্যে। এখানে পরীক্ষিত মহারাজের কোনো দোষই নেই, তিনি জন্মগ্রহণই করেননি। তিনি তখন মাতৃগর্ভে, মানে এমন তো নয় যে পরীক্ষিত মহারাজ সেখান থেকে অস্ত্র চালনা করছিলেন মাতৃগর্ভ থেকে, সেরকম কিছুই নয়। উনি গর্ভে আছেন, সম্পূর্ণ নির্দোষ একটি নিষ্পাপ একটি শিশু। উনি যুদ্ধে অংশগ্রহণ করেননি, কোন রকমের হিংসা কোনো কিছুর মধ্যে তিনি ছিলেন না, সম্পূর্ণ নির্দোষ অবস্থায় সুপ্ত অবস্থায় ছিলেন। অথচ উনাকে মেরে ফেলার জন্য যখন অস্ত্র আসলো, তখন ভগবান এটা সহ্য করতে পারলেন। ভগবান বললেন না, সে তো নির্দোষ। যেমন দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করেছে অশ্বত্থামা, তার জন্য কিন্তু ভগবান কোনো তাকে তেমন দণ্ড দেন। কিন্তু যখন, কারণ পঞ্চপুত্রগণ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা হিংসা বিদ্রোহে আশ্রয় নিয়েছিলেন কোনো না কোনো ভাবে, কিন্তু পরীক্ষিত মহারাজ তার কোনোটাই গ্রহণ করেননি। সম্পূর্ণ নির্দোষ, তিনি গর্ভকালীন অবস্থায় আছেন। সেই অবস্থায় ওনাকে মারার জন্য যখন ব্রহ্মাস্ত্র আসলো, ভগবান স্বয়ং, ব্রহ্মাস্ত্রের গতি কেউ রোধ করতে পারে না, ব্রহ্মাস্ত্র হচ্ছে অভেদ্য, অবাধ্য, এটিকে কেউ বাধ্য করতে পারে না, কিন্তু ভগবান সেটি করলেন, ভগবান প্রকৃতির বিপক্ষে গেলেন তার জন্য। এবং এটা তেজকে নিজের নিজের অঙ্গে তিনি নিয়ে নিলেন, সংবরণ করলেন, এবং পরীক্ষিত মহারাজকে তো বাঁচালেন, সঙ্গে পরীক্ষিত মহারাজের শরীরে এই দিব্য গুণগুলো প্রবেশ করিয়ে দিলেন। এটা হচ্ছে নির্দোষের পুরস্কার। যিনি নির্দোষ থাকেন, যিনি নির্দোষ অবস্থায় কেবল ভগবানের প্রতি শরণাগত হন, ভগবানের প্রতি তিনি, গর্ভকালীন সময়ে একটা শিশু কেমন থাকে, বা গর্ভকালীন সময়ে আসলে একজন একটা জীব কোন অবস্থায় থাকে, তার কিন্তু সেখানে কোনো সহায় নেই। কোনো সহায় নেই তার, সেখানে কেবলমাত্র ভগবান ছাড়া তাকে, তার কষ্টটা কেউ বুঝবে এটা কেউ নেই। এমনকি নিজের মাও পর্যন্ত নেই। মাও তখন কি করে, তখন টক ঝাল এগুলো খাওয়া শুরু করে। এদিকে যে সে কষ্ট পাচ্ছে ছেলেটা গর্ভে, সেটা তিনি চিন্তা করেন না। বা কোন পরিস্থিতিতে তিনি থাকেন, সেই গর্ভে সন্তানটা কোন পরিস্থিতিতে আছে, সে কি সোজা হয়ে আছে নাকি চিত হয়ে আছে, সেটাও পর্যন্ত আমরা অনেক সময় বুঝি না। মানে আমরা যখন তৃতীয় স্কন্ধ আপনারা অধ্যয়ন করলে সেখানে দেখবেন যে গর্ভকালীন সময়ে আহ, একটা জীব বা একটা আত্মা বা একটা ভ্রূণের যে গঠন প্রণালী, সেখানে কপিল দেব ওনার মাতাকে সেই প্রসঙ্গটা বলছিলেন বা সেখানে বর্ণনা করছেন, সেটা পড়লে আপনারা দেখবেন যে কত কঠিন পরিস্থিতির মধ্যে সেখানে একটি ভ্রূণ অবস্থান করে। তো ওই অবস্থায় ভগবান ব্যতীত আসলে তার সাহায্যকারী বা তাকে তার কষ্টটা বুঝবে সেরকম কোনো ব্যক্তি কিন্তু সেখানে থাকে না। সেজন্য গর্ভকালীন সময়ে ভ্রূণ সর্বদাই ভগবানকেই আরাধনা করেন, ভগবানকে ডাকেন, কারণ ওনার কষ্ট বুঝবে সেরকম কেউ নেই। এই পরিস্থিতি আমাদের মধ্যে অনেক সময় হয়। আমরা আমাদের জীবনে এমন এমন সময়ের সম্মুখীন হই, যে সময় কেউ আমাদেরকে বোঝার চেষ্টা করে না, কেউ আমাদের পরিস্থিতিটা বিচার করে না, যে আমি কোন পরিস্থিতিতে আছি, কিভাবে আছি। তো তখন আমাদের ভগবানের শরণ গ্রহণ করা উচিত, কারণ আলটিমেটলি তিনিই বুঝতে পারেন যে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো তখন যদি কোনো ভক্ত তিনি নির্দোষ অবস্থায় তিনি ভগবানের আরাধনা করেন, ভগবানকে স্মরণ করেন, ভগবান তাকে রক্ষা করেন, সাথে সাথে ভগবান তাকে পুরস্কৃত করেন। এই দুটো প্রাপ্তি তার জীবনে ঘটে, যেটি পরীক্ষিত মহারাজের জীবনে ঘটেছিল। পরীক্ষিত মহারাজ প্রাপ্ত হয়েছিলেন সেই সেই গতিটা। তো সেই জন্য এটা শুনে যুধিষ্ঠির মহারাজ তিনি অনেক আশ্বস্ত হয়েছিলেন সে সময়, যে এরকম একজন পৌত্র তিনি লাভ করেছেন, যে যিনি উনার পরবর্তীতে সেই হস্তিনাপুরের বা এই সাম্রাজ্যের যথাযোগ্য একজন রাজা হিসেবে তিনি সেই সিংহাসনে অধিষ্ঠিত হবেন।
এবং যুধিষ্ঠির মহারাজ তিনি নিশ্চিন্তে ভগবত মার্গের উদ্দেশ্যে তিনি গৃহ ছেড়ে তিনি বেরিয়ে যেতে পারবেন। এই জন্য তিনি খুব আশ্বস্ত হলেন এবং তিনি চিন্তা করছিলেন যে আমার অভাবে এই পৃথিবীর ভার গ্রহণ করার জন্য একজন উপযুক্ত রাজা আসছেন, সুতরাং এই পৃথিবীর কোনো চিন্তা নেই। তাই ওনার প্রস্থানের পর কিভাবে এই মহারাজ পরীক্ষিত এই পৃথিবীর দায়িত্বভার গ্রহণ করলেন বা কিভাবে তিনি রাজ্য পরিচালনা করছিলেন, সেই প্রসঙ্গটা ঋষিগণ, সমস্ত সমবেত ঋষিগণ ওনারা জানতে চাইলেন সেই প্রসঙ্গটা। তাই ছিল সুত গোস্বামীপাদ তিনি বললেন যে মহারাজ পরীক্ষিত তিনি প্রথম যে কাজটি করলেন সেই কাজটি হচ্ছে তিনি গৃহস্থ ধর্ম রক্ষা করলেন। প্রথম কাজ তিনি গৃহস্থ ধর্ম রক্ষা করলেন, অর্থাৎ দ্বার পরিগ্রহ করলেন, গৃহস্থাশ্রমে তিনি প্রবেশ করলেন, প্রথম কাজ তিনি সেটা করলেন। এটা 2 নম্বর শ্লোকে আমরা দেখতে পাবো। 2 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 2। स उत्तरस्य तनयाम् उपयेम इरावतीम् जनमेजयदींश्च तु तस्यामुत्पादयत् सुतान्। অনুবাদ: মহারাজ পরীক্ষিত উত্তর নৃপতির কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন এবং সেই ইরাবতীর গর্ভে জনমেজয় আদি 4টি পুত্র জন্মগ্রহণ করেছিল। তো মহারাজ পরীক্ষিত তিনি বিবাহ করলেন বা তিনি গৃহস্থ ধর্ম পালন করলেন। তিনি ইরাবতীকে বিবাহ করেছিলেন, উত্তর রাজের কন্যা, এবং সেই ইরাবতীর গর্ভে 4জন পুত্র সন্তানের জন্ম হয়, যাদের নাম প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 4 পুত্রের জ্যেষ্ঠ পুত্র তিনি জন্মেজয়। সেই জন্মেজয়ের কথা প্রভুপাদ বিশেষভাবে উল্লেখ করেছেন তাৎপর্যে। তার কারণটা হচ্ছে, কেন জন্মেজয়ের কথাটা বিশেষভাবে উল্লেখ করেছেন, তার কারণ এটাই যে এর পিছনে বাবা ছেলের একটা বিশেষ গুরুত্ব আছে। আসলে বাবা এবং ছেলে অত্যন্ত মহান এই বংশে। যেভাবে পরীক্ষিত মহারাজ মহান, ঠিক একইভাবে ওনার এই পুত্র জন্মেজয় তিনিও মহান। বাবা পরীক্ষিত মহারাজের কারণে আমরা পেয়েছি ভাগবত মহাপুরাণ, শ্রীমৎ ভাগবতের মতো একটি মহাপুরাণ, এবং আর ছেলে জন্মেজয়ের জন্য আমরা পেয়েছি হচ্ছে মহাভারত, মহাভারতের মতো একটি মহান ইতিহাস। এই দুটো গ্রন্থই, এই দুটো শাস্ত্রই কিন্তু অত্যন্ত মহান এই অন্ধকার যুগের জন্য বিশেষ করে। অর্থাৎ পরীক্ষিত মহারাজের যখন তক্ষক সাপের যে দংশনে, তো পরীক্ষিত মহারাজ যে মৃত্যু হওয়ার যে অভিশাপ তিনি প্রাপ্ত হয়েছিলেন, তো 7 দিন পরে তো পরীক্ষিত মহারাজ তিনি তক্ষক নাগের দংশনের পূর্বেই তিনি মুক্ত হয়ে গিয়েছেন, তিনি ভগবানের কাছে চলে গিয়েছেন। কিন্তু এই বিষয়টা, উনার যে অকাল প্রয়াণটা, এটা জন্মেজয় মেনে নিতে পারেন। উনি যে অকালে চলে গিয়েছেন এই বিষয়টা জন্মেজয় উনার বড় পুত্র মেনে নিতে পারেন। উনি বলছেন আমার বাবা সর্প আঘাতে মৃত্যুবরণ করবে কেন? কারণ আমাদের বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে সর্পাঘাতে যদি কারো মৃত্যু হয়, তাহলে এর কিন্তু কখনো উদ্যোগতি হয় না, এর উদ্যোগতি হয় না। এটা হচ্ছে বহু বহু জন্মের যদি কারো বৈষ্ণব অপরাধ থেকে থাকে, ব্রাহ্মণের প্রতি অপরাধ থেকে থাকে, তাহলে তার সর্প দংশনের মৃত্যু হয়। এটা শাস্ত্রে বলা হয়। মানে কারো যদি সর্প আঘাতে মৃত্যু হয়, মনে করবেন যে সে হয়তো আগের জন্মে বা তারও আগের জন্মে বৈষ্ণব অপরাধ করেছেন, অথবা কোনো ব্রাহ্মণের চরণে অপরাধ করেছে, সেজন্য তার সর্প দংশনের মৃত্যু হয়েছে। অথবা কাউকে যদি সাপে কাটে, অনেক সময় দেখবেন সাপে কাটছে কিন্তু মৃত্যু হয়নি, কিন্তু সাপে কেটেছে, তাতেও প্রমাণ হচ্ছে তিনি তিনি হয়তো কোনো বৈষ্ণব অপরাধ করেছেন, সেজন্য ওনাকে সাপে কেটেছে। তো সাপে কাটাটাকে বৈদিক শাস্ত্রে খুব অশুভ বলে মানা হয়। এইভাবে যদি কারো মৃত্যু হয় সর্পদংশনে, এটাকে খুব অশুভ হিসেবে নেওয়া হয়, এবং তাদের উদ্ধারের কোনো পথ শাস্ত্রে বলা হয়নি। তারা অনেক নিম্ন গতি প্রাপ্ত হন না। বাকি সবার ক্ষেত্রে স্বর্গ নরক এরকম বর্ণনা করা আছে, হয়তো কেউ স্বর্গে যান, কেউ নরকে যান, কিন্তু যাদের সর্পাঘাতে মৃত্যু হয় তাদের কোনো লোকেই গতি হয় না। তাদের অনেক কষ্ট পেতে হয় সেই সমস্ত আত্মা। তো এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের পরীক্ষিত মহারাজ তো সর্পাঘাতে মৃত্যুবরণ করেছেন, মানে আপাত বিচারে, তাহলে ওনার কি উদ্যোগতি হয়নি? না। সেজন্য এই ভাগবত মাহাত্ম্যে বর্ণনা করা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ
তিনি আপাত বিচার দেখা গেল তিনি সর্পাঘাতে ওনার দেহত্যাগ হয়েছে, কিন্তু না, উনার অধোগতি হয়নি, উনার উদ্যোগতি হয়ে গেছে, উনি ভগবত লোকে চলে গিয়েছেন। কেন? কারণ তিনি ভাগবতকে আশ্রয় করেছেন। দুই ভাগবত, গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবত, এই দুই ভাগবতকে আশ্রয় করার কারণে পরীক্ষিত মহারাজ তিনি ভগবত লোকে চলে গিয়েছেন সর্পাঘাতে মৃত্যু হওয়ার পর, যেখানে ওনার অধোগতি হওয়ার কথা ছিল। আসলে উনিও তো ব্রাহ্মণের চরণে অপরাধ করেছেন। উনি ঋষি শৃঙ্গির যে সেখানে আমরা দেখতে পাই, সেখানে উনি শৃঙ্গি কর্তৃক অভিশপ্ত হয়েছেন। তো ওনার পিতাকে তিনি মৃত সর্প পরিয়ে দিয়েছিলেন। তো উনি এক ব্রাহ্মণের চরণে তিনি অপরাধ করেছেন, যার কারণে ওনার সর্পাঘাতে মৃত্যু। এই যে আমরা বলি না, ঋষি শৃঙ্গি তিনি সর্পাঘাতে মৃত্যুর অভিশাপ দিলেন কেন? অন্যভাবে তো দিতে পারতেন, অন্য কোনো অভিশাপ দিতে পারতেন পরীক্ষিত মহারাজ, কিন্তু সর্বাঘাতের অভিশাপটা দিলেন কেন? তার কারণ হচ্ছে বৈষ্ণব অপরাধী বা ব্রাহ্মণের চরণ অপরাধী ব্যক্তির মৃত্যুটা এভাবেই হয়, বা তাদের গতিটা এরকমই হয়। সেজন্য তিনি এই অভিশাপটা দিয়েছিলেন যে 7 দিন পরে তক্ষক নাগের দংশনের মৃত্যু হবে, অর্থাৎ ওর যেন কোনো কোনো উদ্যোগতি বা তার কোনো যেন ভালো গতি না হয়, সেজন্য অধোগতি হয় তার, সেজন্য এইভাবে অভিশাপ দিয়েছিলেন। তো কিন্তু আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজ সেরকম গতি হয়নি, তার কারণটা তিনি দুই ভাগবতকে আশ্রয় করেছেন। তো যদি কারো জীবনে এরকম এরকম হয়ে থাকে, কেউ যদি এরকম ভুল বশত ভ্রান্তি বশত কেউ অপরাধ করে থাকেন, তবে তার 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 উচিত হচ্ছে এই দুই ভাগবতের আশ্রয় গ্রহণ করা। এক এক গ্রন্থ ভাগবত আর এক হচ্ছে ব্যক্তি ভাগবত। এই দুই ভাগবতে যদি কেউ আশ্রয় গ্রহণ করে, তবে হয়তো সে সেখান থেকে মুক্ত হলেও হতে পারে, তবে খুব ঐকান্তিকতার সহিত আশ্রয় গ্রহণ করা উচিত। তো যাই হোক, এদিকে জন্মেজয় সেটা মেনে নিতে পারছেন না। তিনি চিন্তা করছেন আমার বাবার কেন এরকম সর্বাঘাতে মৃত্যু হবে, সুতরাং আমি তক্ষক সাপের যে নগরী, সেই নগরী নষ্ট করে দেবো এবং সমস্ত সর্প কুলকে আমি বিনাশ করে দেবো। সেই জন্য তিনি যে তক্ষশিলা নামক তক্ষক সাপের যে নগরী, সেই তক্ষশিলাকে আক্রমণ করলেন এবং এক সর্প নিধন যজ্ঞের আয়োজন করেছিলেন, যেখানে সমস্ত পৃথিবীর সমস্ত লোকের সর্পগুলো এসে এসে সেই যজ্ঞ কুণ্ডের মধ্যে মৃত্যুবরণ করা শুরু করছিল, সব মরে যাচ্ছিল সেখানে পরে। আর সেখানে যখন জ্বলন্ত অগ্নির মধ্যে সেই সাপগুলো এসে পড়ছিল, সেই সাপের দেহগুলো যখন জ্বলছিল এবং সেখান থেকে এক বিকট দুর্গন্ধযুক্ত ধোঁয়া সারা পৃথিবীতে, বিষাক্ত ধোঁয়া সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল। তো এটা সমস্ত প্রাণীকুল তখন তাদের খুব করুণ পরিণতি শুরু হয়েছিল। সমস্ত ঋষিগণ তাড়াতাড়ি ওনারা চিন্তা করলেন যে জন্মেজয়কে তো এখান থেকে বিমুক্ত, এখান থেকে সরিয়ে আনা দরকার তাকে, নাহলে তো সে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই সর্প যে দগ্ধ হচ্ছিল, সর্পের দগ্ধের যে ধোঁয়া, তার গন্ধে সমস্ত প্রাণীকুল মারা যাচ্ছিল, কারণ সমস্ত বিষাক্ত সাপগুলো এসে সেখানে পড়ছে, তারা মারা যাচ্ছে। তো তখন ওনারা এই যে আহ মহামতি ব্যাসদেবের শরণাপন্ন হয়েছিলেন। তো ভগবান ব্যাসদেব বললেন যে এই কাজটা একমাত্র তিনিই করতে পারেন, যে একজনেই এই জগতে অত্যন্ত তপস্বী যে মুনি বা তপস্বী একজন ঋষি, সেই চরৎকার ঋষি, ওনার পুত্র আস্তিক মুনি, উনি এসে এই যদি জন্মেজয়কে যদি তিনি আশ্বস্ত করেন যে ওনার পিতার যে শোক বা ওনার পিতার মৃত্যুর যে শোক বা সেই শোক থেকে ওনাকে নিবারণ করতে পারেন, তবেই এই যজ্ঞ বন্ধ হবে, তাহলে এই যজ্ঞ বন্ধ হবে। তো পরবর্তীতে আমরা দেখতে পাই আস্তিক মুনি তিনি এসেছেন এবং তিনি সেই সর্পনিধন যজ্ঞ থেকে ঋষিদের পরামর্শে, ঋষিদের অনুরোধে তিনি এসে সর্পনিধন যজ্ঞ থেকে পরীক্ষিত মহারাজকে তিনি নিবৃত করেন এবং স্বয়ং ব্যাসদেবের উপস্থিতিতে বৈশম্পায়ন ঋষি বলা হয় কোনো কোনো ক্ষেত্রে, বৈশম্পায়ন ঋষি তিনি এসে এই এই জন্মেজয়কে সেই সর্পনিধন যজ্ঞের যে অপরাধ বা সেই যে তিনি একটা সর্পনিধন যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তার ফলে পৃথিবীর যা অবস্থা হয়েছিল সেখান থেকে মুক্তির জন্য তিনি এই মহাভারত ইতিহাস শ্রবণ করান। মহাভারত ইতিহাস জন্মেজয়কে শ্রবণ করিয়েছিলেন সে সময়, এবং উপর একটি কালো পর্দা টানিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ জন্মেজয়কে বোঝানো হচ্ছে যে তোমার পিতার যে অধোগতি হয়নি তার প্রমাণ হচ্ছে যেদিন এই মহাভারত কথা শেষ হবে, সেদিন এই কালো পর্দাটা সাদা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে এই ভাগবতের শক্তি, বা এই হচ্ছে এই গ্রন্থের শক্তি। যদি কেউ ঐকান্তিকতার সঙ্গে শ্রবণ করেন বা বর্ণনা করেন,
সত্যিকার অর্থে আমাদের সমস্ত মলিনতা, আমরা বলি না গীতা মাহাত্ম্যে মলিনে মোচনং পুংসাম জলস্নানম দিনে দিনে, যে এই যে মলিনতা, এই প্রত্যেক মলিনতা গুলো নষ্ট হয়ে যায়। তো জন্মেজয় সেজন্য তিনি কি করলেন, তিনি একটা কালো পর্দা উনি টাঙিয়ে দিলেন এবং তার নিচে বসে তিনি এই মহাভারত কথা শ্রবণ করেছেন বৈশম্পায়ন ঋষির কাছ থেকে, স্বয়ং ব্যাসদেবের উপস্থিতিতে। তো এই যেদিন মহাভারত কথা শেষ হলো সেদিনেই এই এই কালো পর্দাটা সাদা হয়ে গিয়েছে এবং উনি সাক্ষাৎ দেখতে পাচ্ছিলেন স্বয়ং ব্যাসদেবের পাশেই উনার পিতা পরীক্ষিত মহারাজ দাঁড়িয়ে আছে, পরলোকগত পিতা অর্থাৎ পরীক্ষিত মহারাজ তিনি দাঁড়িয়ে আছেন। কারণ ওনার খুব ইচ্ছে ছিল জন্মেজয়ের যে আমার পিতাকে আমি একবার দর্শন করতে চাই, আমার পিতা যে সত্যিকার অর্থে ওনার অধোগতি হয়নি এইটা একবার আমি দেখতে চাই, যদি এটা আমি দেখতে পারি তাহলে আমার হৃদয়টা শান্ত হবে। তো সেজন্য ব্যাসদেব, তিনি তো ভগবানের শক্তি অবতার, তিনি পরীক্ষিত মহারাজকে ভগবত লোক থেকে তিনি আবার আনলেন, এনে তিনি জন্মেজয়কে দর্শন করিয়েছিলেন এবং জন্মেজয় দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়েছেন। তো সেজন্য এখানে ওনার চার পুত্রের মধ্যে জন্মেজয়ের কথাটা বিশেষভাবে প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করেছেন, কারণ এই জন্মেজয় কারণে আমরা মহাভারত গ্রন্থ পেয়েছি। একটা সময় মাতাজিদের, বিশেষ করে স্ত্রীদের, এই ভাগবত এবং বেদ পুরাণ আদি গ্রন্থগুলো স্পর্শ করা বারণ ছিল, ওনারা এগুলো কোনোদিনও পড়তে পারতেন না। তো ওনাদের জন্য হচ্ছে মহাভারত গ্রন্থের প্রণয়ন হয়, মহাভারত গ্রন্থটা ছিল ওনাদের জন্য পড়ার বিষয়। ওনারা কেবলমাত্র মহাভারত পড়তে পারতেন, কিন্তু বাকি গ্রন্থগুলো ওনাদের পড়ার কোনো অনুমোদন ছিল না। তো এখন তো বর্তমান সময়ে প্রত্যেকেই এই গ্রন্থগুলো পাঠ করছেন, কিন্তু একটা সময় এটা এই সুযোগটা ছিল না। তো ওনাদের জন্য, স্ত্রী বৈশ্য শূদ্রদের জন্য মহাভারত গ্রন্থটা প্রণীত হয়েছে। তো এই মহাভারত গ্রন্থটা কিন্তু অনেক আমাদের জন্য, বিশেষ করে আমাদের আহ, প্রত্যেক এই যুগের জন্যই বলি, এই মহাভারত গ্রন্থটা হচ্ছে একটি একটি সংবিধান স্বরূপ এবং যেখানে শ্রীমদ ভগবত গীতাও বর্ণিত হয়েছে মহাভারতের ভীষ্ম পর্ব। তো সেই মহাভারত গ্রন্থটা এই জন্মেজয়ের কারণেই আমরা প্রাপ্ত হই। সেজন্য জন্মেজয় আমাদের কাছে একটি বিশেষ ভূমিকা রাখে। সেজন্য এখানে বিশেষ করে ওনার কথা বর্ণনা করেছেন প্রভুপাদ জন্মেজয়ের। তো এইভাবে পরীক্ষিত মহারাজ তিনি গৃহস্থ ধর্ম বর্ণনা করার পর, ওনার পরীক্ষিত মহারাজের যে গৃহস্থ আশ্রম সেই কথাটা বলার পরে ছিল সুত গোস্বামীপাদ বর্ণনা করলেন এবার ওনার দান ধর্ম সম্পর্কে। এর পূর্বে আমরা আহ মহারাজ যুধিষ্ঠিরের গৃহস্থ ধর্ম, দান ধর্ম, রাষ্ট্র ধর্ম এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করেছিলাম বহু আগে যুধিষ্ঠির মহারাজের প্রসঙ্গ বর্ণনা করতে গিয়ে। তো এবার উনারই পৌত্র মহারাজ পরীক্ষিতের দান ধর্ম কেমন ছিল, উনি দানী হিসেবে কেমন ছিলেন, সে প্রসঙ্গটা শিলসুত গোস্বামীপাদ বর্ণনা করছেন 3 নম্বর শ্লোকে। আমরা 3 নম্বর শ্লোকে যাই, 3 নম্বর শ্লোকটা পড়ে নিচ্ছি। হরে কৃষ্ণ। শ্লোক নং 3। আজহারস্বমেধাং স্ত্রীন গঙ্গায়াম ভূরি দক্ষিণান শারদ্ভতম গুরুম কৃত্বা দেবা যত্রাক্ষে গোচরম। অনুবাদ: মহারাজ পরীক্ষিত কৃপাচার্যকে গুরু রূপে বরণ করে গঙ্গার তীরে 3টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেই যজ্ঞে তিনি প্রচুর দক্ষিণা দান করেছিলেন এবং এই যজ্ঞে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতাদের দর্শন করতে পেরেছিলেন। তো এইভাবে পরীক্ষিত মহারাজের অক্ষয় কীর্তির কথা বর্ণনা করছিলেন শিলসুত গোস্বামীপাদ, যে তিনি দানী হিসেবে কেমন ছিলেন। আপনারা এই শ্লোকে আমরা দেখতে পাই যে তিনি 3টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। 3টা অশ্বমেধ যজ্ঞ, একটা অশ্বমেধ যজ্ঞ করতে যেখানে বড় বড় রাজাদের মানে করুণ অবস্থা হয়ে যেত, সেই জায়গায় তিনি 3টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন পরীক্ষিত মহারাজ। এবং দেবতারা স্বয়ং এসে সেই যজ্ঞের যে ভাগ, সেই ভাগ নিজের হাতে গ্রহণ করছিলেন ওনার কাছ থেকে। অর্থাৎ দেবতারা এসেছিলেন সেই সময় এবং দেবতারা এসে নিজের হাতে সেই যজ্ঞভাগ গ্রহণ করছে। সাধারণত আমরা এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আগেও অনেক যজ্ঞ অনুষ্ঠান আমরা দেখেছি যেখানে আমরা দেখতে পাই যে দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করা হচ্ছে ঠিকই, কিন্তু ওনারা সরাসরি এসে নিজের হাতে দান গ্রহণ করছেন বা ওনাদের যজ্ঞভাগ গ্রহণ করছেন, এটা দেখা যায় না। কিন্তু এখানে
বর্ণনা করা হচ্ছে যে স্বয়ং দেবতারা এসে স্বয়ং নিজের হাতে সেই যজ্ঞভাগ গ্রহণ করছেন। আর এটা অদৃশ্যভাবে নয়, সমস্ত মানব জাতি, সমস্ত উপস্থিত যারা দর্শনার্থীগণ ছিলেন প্রত্যেকেই দেখতে পাচ্ছিলেন এই বিষয়টা। মানে সাধারণত দেবতাদের দর্শন করা সাধারণ জীবদের পক্ষে সম্ভব নয়, বা এই চর্মচক্ষু দিয়ে সম্ভব নয়। কিন্তু পরীক্ষিত মহারাজের সেই দানই, অশ্বমেধ যজ্ঞের যে দান ক্রিয়া, সেখানে সাধারণ মানুষেরা ওনারা দেবতাদের দর্শন করছিলেন। দেবতাদের দান কখন করা যায়? তাৎপর্যে প্রভুপাদ আদর্শ রাজনীতি কেমন হওয়া উচিত সেই প্রসঙ্গটা সেজন্য বর্ণনা করলেন, যে কেন দেবতাদেরকে সাধারণ মানুষেরা দর্শন করছিলেন, যে একজন রাজার আদর্শ রাজনীতি কেমন হওয়া উচিত। রাজা যেমন কর গ্রহণ করবেন, তিনি যেমন কর গ্রহণ করেন, ঠিক একইভাবে তিনি এমন ভাবে দান করেন যে প্রজারা একটা সময় বলতে বাধ্য হয় যে আমার আর প্রয়োজন নেই, আমার যথেষ্ট হয়ে গেছে। এই কথাটা প্রজারা বলবেন রাজা। এখন এখন কি আমরা সেরকম রাজা দেখতে পাই? যদি এরকম রাজা, এখন রাজারা হচ্ছে শুধু নেই, কিছু দেয় না। কিন্তু সেই সময় রাজারা এমন ছিলেন যে রাজারা কর গ্রহণ করতেন ঠিকই, কিন্তু তারা দেওয়ার সময় এমন ভাবে দিতেন যে প্রজারা বলতো যে মহারাজ আর দরকার নেই, আমাদের যথেষ্ট হয়ে গেছে, মানে আর নিতে পারছি না দান, এরকম বলতেন মহারাজ। এই হচ্ছে আদর্শ রাজনীতি, যার কারণে এরকম প্রজারা কোনোদিনও রাজার বিরুদ্ধে আন্দোলন করতেন না। কেন আন্দোলন করবেন ওনারা? কারণ ওনারা তৃপ্ত আছেন এই রাজা রাজত্ব। বা কখনো এরকম বলতেন না যে আমাদের রাজনৈতিক বা রাষ্ট্রতন্ত্রের পরিবর্তন হওয়া দরকার, ওনারা কোনোদিন পরিবর্তনও চাইতেন না। সেরকম রাজা যদি 100 বছরও থাকেন, ওনারা বলতেন যে 100 নয়, আমাদের 200 বছর থাকলেও কোনো ক্ষতি নেই, এরকম রাজা। এখন তো মানে বেশি দিন রাজা থাকলে আন্দোলন শুরু হয়ে যায় যে এতদিন কেন আছে। এখনকার কেউ রাজাদের পছন্দ করে না। কিন্তু সেই সময় বলা হচ্ছে এরকম যে কোনোদিন তারা রাষ্ট্রতন্ত্রের পরিবর্তন চাননি। সেই সমস্ত জনগণ, জনগণরা কেন চাইবেন? কারণ রাজা এমন ভাবে দান করছেন জনগণকে যে জনগণ আর আর নিতে পারছে না। তারা তারা বলছিলেন যে আমাদের অফুরন্ত হয়ে গেছে, আর লাগবে না আমাদের, কিন্তু রাজা বলছেন না, আরো নাও, তোমরা আরো নাও। এইভাবে রাজা এবং প্রজার মধ্যে একটা সম্পর্ক, এটাই ছিল আদর্শ রাজনৈতিক সম্পর্ক, বা আদর্শ রাজনীতি কেমন হওয়া উচিত সেটা বর্ণনা করেছেন প্রভুপাদ। আর যার কারণে এই দেবতারা দর্শন দিচ্ছিলেন। দেবতারা কখন দর্শন দেন সে প্রসঙ্গে আমাদের গ্রন্থাগারগণ বর্ণনা করছেন যে যখন এই পৃথিবীতে মঙ্গলময় পরিবেশ বিরাজ করে, বা পৃথিবীতে যখন পজিটিভ এনার্জি, যাকে বল পজিটিভ এনার্জি, যখন খুব ভালোভাবে বিরাজ করে, তখন সাধারণ লোকেরা দেবতাদের দেখতে পান। সাধারণ লোকেদের কাছে দেবতারা দৃষ্টিগোচরে আসে যখন পজিটিভ এনার্জি পৃথিবীতে বেড়ে যায়। আর যখন নেতিবাচক এনার্জি, নেগেটিভ এনার্জি পৃথিবীতে বেড়ে যায়, তখন হচ্ছে রাক্ষস, ভূত, প্রেত এদেরকে দেখা যায়, তখন দেবতাদের আর দেখা যায় না। তো পরীক্ষিত মহারাজের রাজ্য এমন ছিল, সেখানে বর্ণনা করা হচ্ছে যে জেলখানায় সেখানে জং ধরে গিয়েছিল। কারণ জেলখানার মধ্যে কোনো কয়েদি নেই, জেলখানার কোনো অ্যাক্টিভিটি নেই, যার কারণে জেলখানায় জং ধরে গেছে। জং, জেলখানার যে গ্রিল গুলো, এগুলোতে জং ধরে গেছে। আর আরেকটা বলছে সিপাহী যারা ছিল, মানে জেলখানায় যারা সিপাহী দায়িত্ব পালন করছিলেন, ওনারা বাসায় চলে যেতেন, ওনারা জেলখানায় থাকতে থাকতে হতো না। কাকে পাহারা দেবেন? কেউ তো নাই, কোনো কয়েদি নাই, কাকে পাহারা দিবেন? ওনারা সারা সারা জীবন ছুটি কাটাচ্ছিলেন সিপাহীরা, সারা জীবন ছুটি কাটাচ্ছেন, এদিকে বেতন পাচ্ছেন মাস শেষে, মানে তাদের কোনো ডিউটি নাই, কাকে ডিউটি দেবেন? এরকম পরীক্ষিত মহারাজের রাজ্য ছিল। মানে কেউ কেউ কোনো রকমের অনৈতিক কাজই করতো না, বা কেউ কোনো রকমের অপরাধ করতেন না, যার কারণে ওখানে জেলখানারও প্রয়োজন ছিল না, এবং সিপাহীর যারা জেলখানা রক্ষা করবেন তাদেরও প্রয়োজন নেই। এখন তো আমরা দেখতে পাচ্ছি জেলখানা ভেঙে বেরিয়ে যাচ্ছে কয়েদিরা। তো এরকম ছিল পরীক্ষিত মহারাজের শাসন, যার কারণে এতটাই পজিটিভ এনার্জি বিরাজ করছিল সমস্ত সমগ্র রাজ্যে, যে দেবতারা দর্শন দিচ্ছিলেন এসে এসে সাধারণ মানুষকে, সাধারণ মানুষেরা দেবতাদের দর্শন করছে। এছাড়াও শিলশুদ্ধ গোস্বাইপাদ বললেন যে মহারাজ, এই তো আপনি শুনলেন পরীক্ষিত মহারাজের এরকম একটি অমর কীর্তি বা অক্ষয় কীর্তি, তো এছাড়াও পরীক্ষিত মহারাজের আরো একটি বড় অক্ষয় কীর্তি ছিল, যেটি তিনি 4 নম্বর শ্লোকে বর্ণনা করবেন। 4 নম্বর শ্লোকটা পড়ুন, সেখানে বর্ণনা করছে।
হরে কৃষ্ণ। নিজ গ্রাহ যশা বীর কলিম দিগ্বিজয়ে ক্বচিৎ নৃপলিঙ্গধরম শূদ্রম নন্তম গোমিথুনম পদা। অনুবাদ: একসময় মহারাজ পরীক্ষিত যখন পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন, তখন তিনি দেখতে পান রাজবংশ বেশধারী এক কলি ক্ষুদ্রাধম কলি একটি গাভী এবং একটি বৃষকে পায়ে আঘাত করছে। রাজা তৎক্ষণাৎ তাকে ধরে উপযুক্ত দণ্ডদান করতে উদ্যত হন। হরে কৃষ্ণ। তো সুত গোস্বামীপাদ তিনি বর্ণনা করছিলেন যে এই জগতে অনেক রাজা আমরা দেখেছি যারা শত্রু দমন করেছেন, শত্রু দমন করে জগতে মানে বিখ্যাত হয়েছেন। তো পরীক্ষিত মহারাজও তিনিও শত্রু দমন করেছেন, বা পূর্ববর্তী যে রাজাগণ শত্রু দমন করে কৃতিত্ব লাভ করেছিলেন। পরীক্ষিত মহারাজের বেলাও কি আমরা সেরকম ভাববো যে পরীক্ষিত মহারাজও এরকম তিনি শত্রু দমন করেছেন, পরে কৃতিত্ব লাভ করেছেন? না, পরীক্ষিত মহারাজের বেলার এই বিষয়টা হচ্ছে ভিন্ন। পরীক্ষিত মহারাজ উনি রাজ্যভার গ্রহণ করার পরে তিনি দিগ্বিজয়ী বের হয়েছেন। দিগ্বিজয় অর্থে এখানে কিন্তু অন্য রাজ্যের সঙ্গে যুদ্ধ করা নয়, আপনারা ওটা বুঝবেন না। তারপর যে প্রবাদ সেটাও লিখেছেন যে দিগ্বিজয় করা মানে এখানে অন্য রাজ্যকে আক্রমণ করা ছিল না। বিষয়টা বিষয়টা হচ্ছে এরকম যে অন্য রাজারা ঠিক মতো তাদের প্রজাদের পালন করছেন কিনা, তারা ভগবত ভক্তি অনুশীলন করছেন কিনা, সেই বিষয়গুলো দেখার জন্য তিনি বেরিয়েছিলেন পরীক্ষিত মহারাজ। তো তিনি বেরিয়েছেন, আর বের হয়ে তিনি এমন ব্যক্তির দেখা পেলেন মাঝখানে, এমন একজন ব্যক্তিকে তিনি দেখতে পেলেন উনার শাসনামলের জন্য, যেটা হচ্ছে উনার শাসনামলের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ উনার 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 যে শাসনতন্ত্র, সে শাসনতন্ত্রের সম্পূর্ণ বিপরীত একজন ব্যক্তিকে তিনি দেখতে পেলেন বেরিয়ে। আর এই আহ ব্যক্তিটার যেটা সাক্ষাৎ হলো, আমরা সেখানে অনুবাদেই সেটা দেখতে পাচ্ছি, প্রতিমধ্যে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়। কিন্তু এমন একজন ব্যক্তি, আহ তিনি ওনার যে স্বরূপ, সেই স্বরূপের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সাক্ষাৎ কলি। তা এখন প্রশ্ন করতে পারেন যে ছিল সুত গোস্বামীপাদ তিনি দেখে মাত্র বলে দিলেন কিভাবে যে এই হচ্ছে কলি, বা কলি নামটা এখানে বললেন কেন? এমন কি আচরণ দেখেছেন যে কোন রকমের কোনো বাছ বিচার না করেই সুত গোস্বামীপাদ সরাসরি বলে দিলেন তিনি হচ্ছেন কলি? ঠিক আছে। এটা অনেক সময় প্রশ্ন আসতে পারে আমাদের আমাদের অনেক সময় আমরা এটা জিজ্ঞাসাও করতে পারি যে কেন এটা বললেন। এখানে প্রসঙ্গটা হচ্ছে যে কখন কলিকে আমরা কিভাবে আমরা বলতে পারি যে হচ্ছে কলি, বা সুত গোস্বামীপাদ কেনই বা বললেন এখানে যে সে হচ্ছে কলি। কিছু লক্ষণ বলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে কেন সুত গোস্বামীপাদ তিনি কলি বলেছেন, বা কলি বলে সম্বোধন করে দিলেন প্রথম অবস্থায়। বা আমি যে জন্য এটা বলছি যে অন্যদের সঙ্গে যুদ্ধ করা আর কলির সম্মুখীন হওয়া, কলিকে দণ্ড দিতে যাচ্ছেন মানে যেই যুগ পর্যায়ে যদি দেখা যায় সেই যুগের রাজাই হচ্ছেন কলি, এই যুগের রাজাই হচ্ছে কলি। কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি এই যুগের রাজাকে দণ্ড দিচ্ছেন, তার মানে কত বড় ক্ষমতা পরীক্ষিত মহারাজের ছিল সেই সময়। মানে যিনি পরীক্ষিত মহারাজ ছিল এই এই হয়তো এই পৃথিবী লোকের সম্রাট ছিলেন তিনি, কিন্তু যুগের তো সম্রাট নন, তো যুগ সম্রাট হচ্ছেন কলি। পরীক্ষিত মহারাজ কতটা ক্ষমতা সম্পন্ন, তিনি যুগ সম্রাটকে দণ্ড দিচ্ছেন। এইটা এইটা হচ্ছে নমিশনের ঋষিদের কাছে প্রশ্ন যে কিভাবে আপনি বললেন যে সে হচ্ছে কলি আর তাকে দণ্ড দিলেন পরীক্ষিত মহারাজ কিভাবে? তো কিছু লক্ষণ আপনাদেরকে বলতে চাই, যে আপনাদেরকে যদি আমি বলি কিছু লক্ষণ, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কলি, আপনারাও চিনতে পারবেন যে কলিকে। তো প্রথম লক্ষণটা বলা বলা হচ্ছে এরকম যে যিনি লক্ষ্মী বা ধনকে অপমান করেন সে হচ্ছে কলি। লক্ষ্মী মানে, লক্ষ্মী বা ধন মানে কি? অর্থাৎ অর্থ বা টাকা পয়সা। দেখবেন অনেক সময় এই কলিযুগে বিশেষ করে মানুষের মধ্যে একটা বৃত্তি থাকে এরকম যে আমার আমার টাকা আমি খরচ করবো, আমার ইচ্ছা মতো খরচ করবো, তাতে কারো কিছু বলার কি আছে, বা কে কি বলবো, এরকম মেন্টালিটি কিন্তু অনেক সময় আমাদের আছে। এটা কিন্তু রিয়েল মেন্টালিটি নয়, এটা হচ্ছে কলির মেন্টালিটি, এটা কলি করান, এই কথাটা কলি বলান আমাদেরকে।
আমার টাকা আমি খরচ করব, তুই বলার। অর্থাৎ লক্ষ্মীকে অপমান করা, ধনকে অপমান করা, এটা হচ্ছে প্রথম লক্ষণ কলির। এই যুগে এটা হবে। লক্ষ্মী লক্ষ্মীকে অপমান করা হবে, ধন সম্পদ অর্থকে অপচয় করা হবে, বিশেষ করে রাবণের ন্যায় তাদের আচরণ। তো এটা হচ্ছে প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণটা হচ্ছে কি, অভক্ষ ভক্ষণ করা, মানে যে খাবারগুলো গ্রহণ করা উচিত নয় সেই খাবারগুলো গ্রহণ করবে লোকেরা। এটাও কলির কারণে। মানে যে জিনিসটা গ্রহণ করা উচিত নয় সেটাই তারা গ্রহণ করবে খাবার হিসেবে, অভক্ষ ভক্ষণ যাকে বলে, এটাও কলির কাজ। এটা কলি করান, বা এটা যখন দেখবেন তার মানে বুঝবেন যে কলি এর মধ্যে আছে। দূষিত বস্তু সেবন, অথবা এটা এরকম। তৃতীয়টা হচ্ছে কি, যে পর স্ত্রীর প্রতি আসক্ত হওয়া বা পর পুরুষের প্রতি আসক্ত হওয়া, এটা হচ্ছে কলির দ্বারা সংগঠিত হয় এই কাজ। বা এই লক্ষণটা যখন দেখা যাবে তখন মনে করতে হবে যে হ্যাঁ এটাও কলির কাজ, বা এটা হচ্ছে সাক্ষাৎ কলি। চতুর্থ চতুর্থ হচ্ছে কি, যে ঝগড়ার প্রতি খুব বেশি আসক্ত হবে। ঝগড়ার প্রতি খুব বেশি আসক্ত হবে লোকেরা। উম যে দেখবেন যে কেউ কিছু বললো, হ্যাঁ বলে, হয়তো সে বলে দিয়েছে, কিন্তু তারপরও আমি জিজ্ঞাসা করছি ও এমন কেন বললো, ওই কথাটা কেন বললো, বারবার শুধু আমি এই প্রশ্নটা করতে থাকবো। তো এই প্রশ্নটা কে করে, এটা হচ্ছে কলি করান আমাদেরকে। যে না না, সে এই কথাটা কিভাবে বললো, কেন বললো, সে কিভাবে বলতে পারলো সে, এইটা নিয়ে বারবার ঝগড়া করতে থাকে বা কলহ করতে থাকে তারা। এটা হচ্ছে কলি করান এই কাজটা। কোনো জিনিসকে মেনে নিতে না পারা, সহজে মেনে নিতে না, এটাও কলি করে। চতুর্থ লক্ষণ এটা। যে ঝগড়ার প্রতি তারা খুব আসক্ত, মানে ঝগড়া করতে পারলে, অনেকের তো এটা একটা নেশা হয়ে যায় যে ঝগড়া করতে পারলে সেদিন দিনটা খুব ভালো, আর ঝগড়া করতে না পারলে সেদিনটা ভালো নয়। অনেকের এটা নেশায় পরিণত হয় ঝগড়া করা, গায়ে, অনেকে তো গায়ে পড়ে ঝগড়া করে না, এরকম আছে। আর পঞ্চম লক্ষণটা হচ্ছে কি, বিনা পরিশ্রমে ধন উপার্জন করা। বিনা পরিশ্রমী যে ধন, এটাও কলির দ্বারা আসে। কোন রকম পরিশ্রম ছাড়া অর্থ উপার্জন, এটাও কলি দ্বারা সংগঠিত হয়। ষষ্ঠ লক্ষণটা হচ্ছে কি, যেটা পরীক্ষিত মহারাজ দেখেছিলেন, সেটি হচ্ছে পশু বা প্রাণীদের প্রতি রোষ করা। পশু পশু প্রাণীদের প্রতি অত্যন্ত ক্রোধপূর্ণ ভাবে মনোভাব বা দৃষ্টিভঙ্গি রাখা এবং তাদের উপর অত্যাচার করা, এটা হচ্ছে ষষ্ঠ লক্ষণ। আর সপ্তম লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে কি, যে দেখে না আছে না। যে এই কলিযুগে আপনি দেখে কাউকে চিনতে পারবেন না, দেখে কাউকে বিচার করতে পারবেন। দেখবেন হয়তো সাধুর পোশাক পরে আছেন, কিন্তু সে ভয়ঙ্কর ব্যক্তি। আবার একজন ব্যক্তি আছেন, খুব ভালো সুন্দর পোশাক পরেছেন, রাজার পোশাক পরেছেন, কিন্তু সে আসলে রাজা নয়। যেমন পরীক্ষিত মহারাজ যাকে দেখলেন এখানে আমরা দেখতে পাচ্ছি, একদম রাজার ড্রেস পরে আছেন, মানে পোশাকে আসে খুব রাজার মতো দেখতে, কিন্তু কাজ যেটা করছেন সেটা শূদ্রের চেয়েও খারাপ। একটা নির্বোধ পশুকে, যে চার পায়ে দাঁড়িয়ে আছে, তার তিনটা পা সে কেটে দিয়েছে, একটা পায়ের উপর দাঁড়িয়ে আছে, সেই পাটা কাটতে যাচ্ছে, অথচ পোশাক পরে আছে রাজার, কিন্তু কাজটা করছে শূদ্রের থেকে অধমের, শূদ্ররাও এরকম কাজ করবে। তো কলিযুগে এটা খুব ভয়ঙ্কর বিষয় যে ড্রেস দেখে কাউকে বিচার করা যাবে না, পোশাক দেখে কাউকে আপনি চিনতে পারবেন না, বা আমরা চিনতে পারবো না কাউকে, পোশাকের মাধ্যমে কাউকে কারো পরিচয় জানা যাবে না। এটা হচ্ছে 7 নাম্বার লক্ষ্য। সেজন্য কাউকে পোশাক দেখে বিচার করা উচিত নয়। কেউ খুব ভদ্র পোশাক পরে আছেন, কিন্তু ভেতরে 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 সে একজন অভদ্র, বা সে শূদ্রের থেকে অধম। আবার কাউকে দেখতে অনেক সময় পাগলের মতো মনে হলো, সে কিন্তু ভক্তিতে, ভগবত ভক্তি অনেক উন্নত, যেরকম আমাদের আচার্য বর্গদের দেখা যায়। যেমন বংশীদাস বাবাজি মহারাজ, উনি 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 দেখতে, উনার আশেপাশে কেউ যাবেন, যেই যেতে তাকে বকা দিত, বা যেই উনাকে দর্শন করতো মনে হতো যেন একজন পাগল, কিন্তু উনি একজন মহান ভগবত ভক্ত, ভগবান অত্যন্ত রসিক ভক্ত ছিলেন। তো সেই জন্য দর্শন করে কাউকে চেনা যাবে না। এই
তো এইভাবে কিছু লক্ষণ সেই সময় বর্ণনা করেছিলেন। এবং পরীক্ষিত মহারাজ যে ব্যক্তির সম্মুখীন হলেন সেই ব্যক্তিটা আর কেউ নন, সেই ব্যক্তির মধ্যে লক্ষণ বা গুণাবলীগুলো দেখেই স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছিল সে আর কেউ নয়, সে হচ্ছে সাক্ষাৎ যুগ সম্রাট কলি, সেই যুগেরই সম্রাট কলি। এখানে কিন্তু যুদ্ধটা ভিন্ন, সেজন্য এখানে পরীক্ষিত মহারাজ কোনো রাজার সম্মুখীন হননি, কোনো সম্রাটের সম্মুখীন হননি, তিনি সরাসরি যুগের যিনি সম্রাট কলির সম্মুখীন হয়েছে, প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেছে ওনার সাথে। যার রাজত্বে তিনি বাস করছেন তার সঙ্গে এখন যুদ্ধ। তো তিনি তো দণ্ড দিলেন, এখানে বলা হচ্ছে সুখদেব গোস্বীর সুত গোস্বামী পাদ তিনি বর্ণনা করছেন যে তিনি দণ্ড দিয়েছিলেন, মৃত্যুদণ্ড দেননি, জাস্ট দণ্ড দিয়েছেন, দণ্ডদান করেছিলেন। অর্থাৎ যেহেতু রাজবেশ ধারণ করে আছেন কিন্তু শূদ্রের চেয়েও নিকৃষ্ট কর্ম করছিলেন। তো কেবল সেজন্য কেবল পদ আর পোশাক কিন্তু বড় বিষয় নয়। পোশাক যদি রাজার হয় বা পদ যদি রাজার হয় কিন্তু কাজটা যদি শূদ্রের চেয়ে অদম হয়, তো সে অবশ্যই দণ্ডের অধিকারী, দণ্ড দিয়েছিলেন। সেজন্য সেজন্য এখানে একটা বিষয় বলা হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ পরিবর্তন থাকা দরকার। অনেক সময় এরকম একটা প্রশ্ন আসতে পারে যে কলি কোথায় অবস্থান করেন। আমি তো কিছু, আমরা সামনে গেলে আরো কিছু লক্ষণ পাবো যে কলিকে তিনি 5টা স্থান দিয়েছিলেন, 5টা বিষয়ের মধ্যে থাকতে দিয়েছিলেন পরীক্ষিত মহারাজ। কিন্তু অ্যাকচুয়ালি কলি কোথায় অবস্থান করেন যদি প্রশ্ন করা হয়, কলি হচ্ছে বাতাসে অবস্থান করে, ঠিক আছে, বায়ুর মধ্যে অবস্থান করছে, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি না, এর মধ্যে কলি অবস্থান করছে। ভবিষ্যত্তর পুরাণে একটা প্রসঙ্গে এরকম বর্ণনা আছে যে যখন কল্কি আসবেন, ভগবান কল্কি যখন সর্বশেষ আবির্ভূত হবেন, কলির সঙ্গে যখন ওনার যুদ্ধ হবে, তো অন্যান্য যুগে আমরা দেখতে পাই যে ভগবান একজন অসুর একজন, তো উভয়ের মধ্যে যুদ্ধ হয়েছে, মানে সামনাসামনি উভয়ের মধ্যে যুদ্ধ হয়েছে। ত্রেতা যুগেও সেম, সত্য যুগে, ত্রেতা যুগ, দাপর যুগ আমরা দেখতে পাই ভগবান একজন অসুর একজন, এভাবে আমরা দেখেছি যুদ্ধ। কিন্তু কলি যুগে কল্কির সঙ্গে যে যুদ্ধটা হবে ওটা ভিন্ন হবে। ওটা কিরকম? ওটা হচ্ছে ভগবান একজন কিন্তু কলি হচ্ছে অনেকজন, কারণ বাতাসের মধ্যে ছড়িয়ে পড়েছে, সে করোনার মতো বাতাসের মধ্যে সে একদম থাকবে। অর্থাৎ যে গাড়ি চালাচ্ছে গাড়ির ড্রাইভারও কলি, গাড়িতে বসে যে যাচ্ছে সেও কলি, যে বিমান চালাচ্ছেন তিনিও কলি, যে নৌকা চালাচ্ছেন তিনিও কলি। অর্থাৎ ভগবান যখন কল্কি রূপে আসবেন সেজন্য তিনি যে তরবারিটা ওনার হাতে থাকবে, কল্কি পুরাণে বর্ণনা করা হচ্ছে যে তরবারিটা ওনার হাতে থাকবে, সেই তরবারির উভয় দিকে কাটা যায়। আমরা জানি তরবারির একদিকে কাটা যায়, কিন্তু ওনার তরবারিটা হচ্ছে দুই দিকে কাটা যাবে, মানে উনি শুধু এভাবে ঘুরাবেন আর দুই দিকে কাটবে, কারণ সেখানে বাজ বিচার করা আর কেউ থাকবে না। তো আপনারা বলতে পারেন তাহলে সাধুরা কি থাকবে না সেই সময়? হ্যাঁ, সাধু থাকবে, হাতে গোনা কয়েকজন, দুই একজন থাকবে। যেমন 7জন চিরঞ্জীবী ওনারা থাকবেন, ওনারাও কল্কি দেবের সঙ্গে, ভগবান কল্কি দেবের সঙ্গে যুদ্ধ করবেন, যে বিভীষণ, হনুমানজি, তারপর অশ্বত্থামা, এরকম যারা, পরশুরাম, যারা 7জন চিরঞ্জীবী আছেন ওনারা ভগবান কল্কি দেবের সঙ্গে যুদ্ধ করবে, যুদ্ধে অংশগ্রহণ করবেন। তো আর হাতে গোনা কয়েকজন, দুই দুই তিনজন বা 4-5 জন এরকম কিছু সাধু মহাত্মারা থাকবেন সেই সময়, কারণ ওনারা অবশিষ্ট থাকবেন, বাকি সব হচ্ছে কলির দখলে চলে যাবে, বাকি সবাই কলির দ্বারা আক্রান্ত হয়ে যাবে। ওই যে বললাম না, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে গাড়ির প্যাসেঞ্জার থেকে শুরু করে সবাই কলির দ্বারা আক্রান্ত হয়ে যাবে, কেউ বাদ বাদ যাবে, এটা একদম ভাইরাসের মতো। তো তখন এই এই সময়ে তখন সাধুদের অবস্থা কি হবে যখন ভগবান কল্কি এভাবে যখন তিনি নিধন করবেন তাদেরকে, তখন সাধুদের অবস্থা কি হবে? তো তো যখন তিনি নিধন করবেন তখন ভগবান কল্কি দেবের শরীর থেকে একটি দিব্য সুগন্ধ বেরিয়ে আসবে, আর সেই সুগন্ধের দ্বারাই, সেই সুগন্ধটা যখন সাধু মহাত্মাদের নাকের মধ্যে যাবে তখন সেই সুগন্ধে তারা মূর্ছিত হয়ে যাবেন, এত সুন্দর সুগন্ধ, তারা মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে থাকবে, অর্থাৎ তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হবে। আর এদিকে ঘুম পাড়িয়ে রেখে ভগবান কল্কি তিনি সবাইকে নিধন করবে এক এক করে। আর নিধন করে যখন সবাইকে নিধন করা শেষ হবে পৃথিবীতে, তিনি যখন আবার সত্যযুগ প্রতিষ্ঠা করবেন, তখন সত্যযুগের যখন প্রথম সূর্যোদয় আকাশে উঠবে, তখন সেই সূর্য ওঠার সাথে সাথে যারা ঘুমিয়েছিলেন যে সাধু মহাত্মারা ওনারা জেগে উঠবেন সাথে সাথে, অর্থাৎ ওনারা সত্যযুগের মধ্যে জেগে উঠবেন কলিযুগ থেকে, এরকম বর্ণনা আছে। তো এই
যুগ সম্রাট শেখ কলি তিনি পরীক্ষিত মহারাজের সম্মুখীন হয়েছেন। তো এই সেজন্য কলি কোথায় থাকবেন যদি এই প্রশ্নটা আসে, তখন উত্তরটা হচ্ছে কলি বাতাসের মধ্যে মিশে মিশে গেছে, বাতাসের মধ্যে সে বহমান। এবং সে আমাদের বাহ্যিকভাবে সে আমাদেরকে অনেক অ্যাটাক করবে, এটা আমরা দেখতে পাচ্ছি। আভ্যন্তরীণ অ্যাটাকটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। ভক্তকে আভ্যন্তরীণ ভাবে সতর্ক থাকতে হবে, বাহ্যিক ভাবে নয়। ভক্তকে হচ্ছে আভ্যন্তরীণ সতর্কতা বজায় রাখতে হবে, কারণ যেহেতু সে বাতাসে মিশে গেছে, সে বাতাসের মাধ্যমে আমাদের ভেতরে প্রবেশ করবে। আর সবচেয়ে কলির বিশেষ বিষয়টা হচ্ছে কি, কলির দ্বারা আক্রান্ত হয়েছে এটা বোঝা যাবে কিভাবে, দুটো জিনিস যদি কোনো ব্যক্তির মধ্যে দেখেন, সেটা হচ্ছে অহমত্ব, আমিত্ব ভাব। তার মধ্যে সবসময় আমি 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 করতে থাকবে, এটা এক। আর দ্বিতীয় হচ্ছে দেখানো মনোবৃত্তি, দেখানো, মানে সে যা করবে সব দেখাবে, শুধু একটা পোশাক পরেছে সেটা দেখাবে, হাতে দুটো আংটি দিয়েছে সে আংটিগুলো দেখাবে, মানে যা যা তার মধ্যে আছে, এ দেখানো মেন্টালিটি। এটাও এই দুটো জিনিস বেশি কিছু দেখতে হবে না, এই দুটো জিনিস যার মধ্যে আছে, মনে করবেন যে সে হচ্ছে কলির একদম প্রধান পার্শ্ব। একটা হচ্ছে আমিত্ব, আমি করা সবসময়, মানে আমি করেছি সব এরকম বলতে থাকবে। আর দ্বিতীয় হচ্ছে দেখানো মেন্টালিটি, যাই করবে দেখাবে। যেমন অনেক সময় দেখবেন না, এই যে আমাদের বন্যা হলো কিছুদিন আগে, বন্যায় দিতে গিয়ে ত্রাণ দিতে গিয়ে ত্রাণ দিচ্ছে কি দিচ্ছে না সেটা বড় বিষয় না, আগে ছবি উঠছে কিনা সেটা হচ্ছে বড় বিষয়। তো দেখানো মেন্টালিটিটা হচ্ছে আগে আসবে তার। এই কারণে এগুলো বাতাসের সঙ্গে মিশে গেছে, বলা হচ্ছে বাতাসের সঙ্গে মিশে কি করবে, আমাদের কিভাবে প্রভাবিত করবে। তো এই অহমত্ব এবং দেখানো দুটো জিনিস তখন একজন ব্যক্তির মধ্যে কাজ করে। তো পূর্ববর্তী বিষয়গুলো শ্রবণ করতে করতে ঋষিরা অনেক তৃপ্ত হয়েছিলেন, অনেক, ওনারা অনেক সন্তুষ্টি লাভ করেছিলেন পূর্ববর্তী বিষয়গুলো আলোচনা শুনে, শ্রবণ করে পরীক্ষিত মহারাজের। কিন্তু এখন একটু খটকা লেগেছে ওনাদের, ঋষিদের মধ্যে। সে খটকাটা হচ্ছে এই কারণেই, সে বিষয়টা যে ঋষিগণ কলিকে দণ্ডদানের কথাটা শুনে একটু আশ্চর্য হয়েছিলেন, যে মহারাজ পরীক্ষিতের এতই ক্ষমতা, তিনি তিনি যুগ সম্রাটকে দণ্ড দিতে পারেন, তো দণ্ড দেওয়ারই বা কি দরকার ছিল, তাকে বধ করে দিলেই তো পারতেন। এটা অনেক সময় এটা আমিও বলি মাঝে মাঝে, যে আসলে যত গন্ডগোলটা পরীক্ষিত মহারাজে বাজিয়ে গেছেন, ওই দিন যদি মেরে ফেলতেন কলিকে, তাহলে আজকে আমাদের কলিযুগে থাকতে হতো না, আমরা আমরা কলি থেকে একটু মুক্ত থাকতে পারতাম। কিন্তু আমাদের পরীক্ষিত মহারাজ কলিকে মারলেন না, বরং তিনি দণ্ড দিলেন কলি। তো এটা ঋষিরাও জিজ্ঞাসা করছেন যে যে হে সুত গোসাই, বা যে সে সময় পরীক্ষিত মহারাজ, তোমার সামর্থ্য ছিল কলিকে বধ করার, উনি চাইলে বধ করে ফেলতে পারতেন, কিন্তু বধ না করে তিনি দণ্ড দিলেন কেন, কেন বা তিনি দণ্ডদান করলেন? তো কেন দণ্ডদান করে আশ্চর্য হয়েছিলেন, তো সেজন্য তিনি এই প্রসঙ্গটা জিজ্ঞেস করছেন, ওনারা জিজ্ঞেস করছেন সুত গোস্বামীদের কাছে। 5 নম্বর শ্লোক আমরা যাই, 5 নম্বর শ্লোকে সেই প্রসঙ্গটা আলোচনা হচ্ছে। শ্লোক 5। শুনক উবাচ তস্য হেতনে গ্রাহকলিম দিগ্বিজয় নৃপা নিদেব চিন্নদিষু শূদ্র কোশ গ্রাম্য পদাহন তৎকথিতম মহাভাগ যদি কৃষ্ণ কথাশ্রয়ম। অনুবাদ: সব ঋষি জিজ্ঞাসা করলেন, সেই শূদ্রোত্তম রাজবেশ ধারণ করে গাভীকে তার পদাঘাত করা সত্ত্বেও মহারাজ পরীক্ষিত কেন তাকে কেবল সামান্য দণ্ডদান করেছিলেন? এই সমস্ত ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধে হয়, তাহলে দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন। হম। তো এখানে মহারাজ পরীক্ষিত এতই শক্তিশালী ছিলেন যে ওনার যে প্রসঙ্গটা এখানে বলা হচ্ছে, যে তিনি যদি তিনি যদি এই যুগ সম্রাট কলিকে দণ্ডই দিতে পারেন, তাহলে বধও করতে পারেন, কিন্তু তিনি বধ করলেন না এখানে। ঠিক আছে, কিন্তু এখানে একটা আবার বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে এই কলিকে নিয়ে আলোচনা তো, আমাদেরকেও সতর্ক থাকতে হবে, যে আমরা কলি 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 বলতে বলতে যেন কলি আমাদের মধ্যে আর প্রবেশ না করে বসে। তো সোনকাদি ঋষিগণ ওনারাও চিন্তা করছিলেন যে আইরে, কলি প্রসঙ্গ এসে গেছে, এখন যদি কলি এই আমাদের 88,000 ঋষি মুনিদের মধ্যে প্রবেশ করে যায়, তাহলে তো ভয়ঙ্কর অবস্থা হবে। যেহেতু কলিযুগ, ওনারা ওনারা তো এই প্রসঙ্গটা আলোচনা হচ্ছিল কলিযুগ, তো ওনারাও কিন্তু ভয়ে আছেন, ঋষিগণও ভয়ে আছেন। সেজন্য ঋষিগণ এই কলি প্রসঙ্গ বলতে গিয়ে ওনারা একটা শব্দ যুক্ত করে দিলেন। এখানে দেখবেন, আপনারা অনুবাদে দেখুন, অনুবাদে এই শব্দটা যুক্ত করে দিয়েছেন, যে যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে বলুন,
কলির কথা, না হলে কলির কথাও বলার দরকার নেই বাবা। কলি বলতে বলতে আমরাই একটা সময় কলির মধ্যে পড়ে যাবো। অনেক সময় দেখবেন না যে কারো প্রসঙ্গে আপনি দুর্নাম করতে গেছেন, তো দুর্নাম করতে করতে দেখা গেল ওই দুর্নামটাই আপনার মধ্যে চলে আসবে। এটাই স্বাভাবিক। কারো প্রসঙ্গে আপনি বলতে গেছেন, তো ওই প্রসঙ্গটা আপনার মধ্যে স্বাভাবিকভাবে চলে আসবে। এইটা হচ্ছে ভয়ঙ্কর দিক। তো ঋষিগণও চিন্তা করছিলেন যে আমরা কলিকে নিয়ে আলোচনা করবো, তো কলির গুণ যদি আমাদের মধ্যে চলে আসে বাতাসের মাধ্যমে, সেজন্য ওনারা বললেন যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তবেই বলুন, না হলে বলার দরকার নেই। এই কলির দণ্ড প্রসঙ্গটা বা কলিকে যে কেন পরীক্ষিত মহারাজ তিনি দণ্ড দিলেন বধ না করে, সেটা যদি একান্তই কৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে আমাদেরকে বলুন, বা কৃষ্ণ রিলেটেড হলে তাহলে আমাদেরকে বলুন, তাহলে বলার দরকার নেই। আসলে এখানে কথার মাধ্যমে কিন্তু কলি প্রবেশ করে, ঠিক আছে? এটা ভয় পাচ্ছিল যে যদি কলি সম্বন্ধীয় কথা বলতে বলতে যদি আমাদের মধ্যে কলি প্রবেশ করে যায়। কারণ আমরা বিশেষভাবে আমাদের একটা মেন্টালিটি বা আমাদের একটা মনোবৃত্তিটা এরকম। বর্তমান সময়ে তো আমরা এই ভয়ে ভীত নই, বরং আমরা কলি সম্বন্ধীয় বা কলি রিলেটেড যত কথা আছে সেগুলোতে আমরা বেশি আনন্দ পাই আরো। কিন্তু ঋষিগণ ভয় পাচ্ছিলেন, কারণ সবেমাত্র দাপর শেষ হয়েছে, কলিযুগ শুরু হয়েছে, ওনাদের মধ্যে ভয় আরো বেশি। এখন তো আমরা এতভাবে মিশে গেছি কলির সাথে, বা বাতাসে এতটাই কলির প্রভাব যে আমরা বুঝতে পারি না কোনটা কলি সম্বন্ধীয় কোনটা হচ্ছে ভগবত সম্বন্ধী, এটা আমরা বুঝতে পারি না। আমরা ওই গুলিয়ে ফেলি ঠিকই। শুরু করেছি কৃষ্ণ কথা দিয়ে, কিন্তু কখন যে কলি প্রবেশ করে গেছে সেখানে সেটা আমরাও জানি না। তো সেজন্য ঋষিগণ ভয় পাচ্ছে, ঋষিগণ বলছিলেন যে যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে বলুন। তো কেন? কারণটা হচ্ছে যতক্ষণ আমাদের চিত্তে কৃষ্ণ অবস্থান করেন ততক্ষণ পর্যন্ত কলিযুগ তাকে আক্রমণ করতে পারে না। এটা হচ্ছে কৃষ্ণ কথার শক্তি। যতক্ষণ আমাদের চিত্তে কৃষ্ণ অবস্থান করবে ততক্ষণ তাকে আভ্যন্তরীণ ভাবে কোনোভাবে কলি আক্রমণ করতে পারবে না। তো কিভাবে করবে? তাকে বাহ্যিক ভাবে অনেক আক্রমণ করার চেষ্টা করবে, বাহ্যিক পরিবেশ নষ্ট করে দেবে, বাহ্যিক পরিবেশ ভয়ঙ্কর করে দিতে পারে, বাহ্যিক পরিবেশ তার অনুপযোগী করে দিতে পারে। কলি এরকম কাজগুলো করবে, বাহ্যিক ভাবে করবে, কিন্তু আভ্যন্তরীণ ভাবে তাকে পারবে না। কেন? তার ভেতরে কৃষ্ণ বসে আছে, তার চিত্তে তিনি কৃষ্ণকে স্থান দিয়েছেন। সেজন্য কলি তাকে আভ্যন্তরীণ ভাবে পারবে না। কারণ কলি বাহ্যিক ভাবে আক্রমণ করে অতটা প্রসন্ন হয় না, কারণ বাহ্যিক ভাবে কোনো ভক্তকে চেঞ্জ করা যায় না। চেঞ্জ যদি করতে হয় তাকে আভ্যন্তরীণ ভাবে চেঞ্জ করতে হবে। সেজন্য কলির প্রথম টার্গেট থাকে একজন ব্যক্তির মন এবং বুদ্ধির উপর আক্রমণ করা। এটা হচ্ছে কলির প্রথম টার্গেট। অর্থাৎ এই ভাইরাসটা এমন, এটা হচ্ছে আভ্যন্তরীণের আমাদের দেহের অভ্যন্তরে দুটো জিনিসকে সে টার্গেট করে, একটা হচ্ছে মন আর একটা হচ্ছে বুদ্ধি। প্রথমে হচ্ছে মন, তারপর হচ্ছে বুদ্ধি। এই দুটোর উপর কলি আক্রমণ করে। এই দুটোকে যদি সে কনভার্ট করে নিতে পারে, তার তার আনুগত্যে নিয়ে আসতে পারে, তখন সে ব্যক্তির উপর পূর্ণাঙ্গ অধিকার নিয়ে নিতে পারে, সম্পূর্ণ অধিকার কলি নিয়ে নেয়। তো সেই জন্য দেখবেন যার মন এবং বুদ্ধির উপর কলি ভর করেছে বা কলি সেই দখল নিয়ে নিয়েছে, সে যদি ভক্ত হয় বা সে যদি অনেক অনেক সময় দেখা যায় সে কিন্তু ভক্ত, তথাপি তাকে আপনি অনেক কিছু বোঝাবেন কিন্তু সে বুঝতে চাইবে না, সে তারটাতে সে অনড় থাকবে। সে বলবে না না, আমি যেটা বুঝছি সেটাই, আমি আপনারটা বুঝতে চাই না, বা আপনারটা আমি নিতে নিতে পারছি না। সে তখন এরকম বলবে, তার কাছে উপদেশ ভালো লাগবে না তখন। কারণ তার মন এবং বুদ্ধির উপরে কলি অলরেডি প্রভাব বিস্তার করে নিয়েছে। সেজন্য কলি বাহ্যিক ভাবে যতই আক্রমণ করুক, বাহ্যিক ভাবে কোনোদিন একজন ভক্তকে সে টলাতে পারবে না, যতক্ষণ না আভ্যন্তরীণ মন এবং বুদ্ধির উপর যতক্ষণ সে প্রভাব বিস্তার না করতে পারছে। তো সেজন্য ঋষিগণ চিন্তা করছিলেন যে বাহ্যিক পরিবেশ অনেক বৈরী হতে পারে, বাহ্যিক ভাবে এখানে অনেক কিছু হতে পারে, কিন্তু সেগুলোর দ্বারা আমরা প্রভাবিত হব না। কিন্তু সেজন্য আপনি দয়া করে কৃষ্ণকে সম্বন্ধে রেখে কলির প্রসঙ্গটা বর্ণনা করুন আমাদের কাছে, যাতে আমাদের আভ্যন্তরীণ যেন কারো ভেতরে কলি আশ্রয় নিতে না পারে, আমাদের কারো ভেতরে যেন কলি ঢুকতে না পারে। সেজন্য বারবার এই কলি প্রসঙ্গ বলতে গেলে আপনি যেন ভগবানকে নিয়ে আসেন, ভগবানের প্রসঙ্গটা বলেন, ভগবানকে সম্বন্ধে রেখে আপনি কথাগুলো বলবেন আমাদের। সেজন্য ওনারা এভাবে বললেন যে যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তবে আমাদের বলুন, না হলে বলার দরকার। এই জন্য ওনারা এই কথাটা বলেছে। এটা খুব, আমাদের ভক্তদের এটা খুব সাবধান থাকা উচিত যে আমাদের ভক্তিরূপী ভ্যাকসিন গ্রহণ করা উচিত। কেউ যদি আক্রান্ত হয়ে যান, আক্রান্ত হওয়ার পূর্বেও ভক্তিরূপী ভ্যাকসিন গ্রহণ করুন। আর যদি কেউ বাই চান্স আক্রান্ত হয়েও যান, তো দয়া করে আপনারাও ভক্তিরূপী ভ্যাকসিন গ্রহণ করুন। আমাদের পরমানন্দ গুরু মহারাজ একটা গ্রন্থ লিখেছেন এরকম, যে ভক্তিরূপী ভ্যাকসিনের
তো সেই ভ্যাকসিন গ্রহণ করা উচিত আমাদের প্রত্যেকের, কলি থেকে বাঁচার জন্য। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রত্যেকে সতর্ক থাকা উচিত। কারণ সে বাহ্যিক আক্রমণটা তার কাছে মুখ্য নয়, আভ্যন্তরীণ আক্রমণটা হচ্ছে তার কাছে মুখ্য। আর আভ্যন্তরীণ আক্রমণ যখন হয় বা যখন সে করে, তখন কিন্তু অধিকাংশ আমরা সেটা বুঝতে পারি না। অধিকাংশ ভাবে আমরা বুঝতে পারি না সেটা। এটা প্রকৃত সত্য কথা, অধিকাংশ আমরা বুঝতে পারি না। সেজন্য খুব এটা সতর্ক থাকা উচিত আমাদের প্রত্যেক। তার কারণ এটা আমাদের এই এই যে ঋষিগণ, ওনারা কেন কলিকে, আপনারা আপনারা বলতে পারেন যে কলিকে তো ভয় পাচ্ছিলেন কেন ওনারা, বা কলির প্রসঙ্গটা ওনারা এভাবে জিজ্ঞাসা করছিলেন বা এইভাবে বলতে বলছিলেন কেন? তার কারণটা হচ্ছে ওনাদের প্রত্যেকের অনেক বয়স হয়ে গিয়েছে সেই সময়। যদিও সুত গোস্বামীপাদের বয়স হয়তো কম সেখানে, কিন্তু বাকি যারা ছিলেন শৌনকাদি ঋষিগণ, আপনারা দেখবেন ওনাদেরও কিন্তু অনেক বয়স হয়ে গেছে, প্রায় জীবনের শেষ পর্যায়ে এসে গেছেন ওনারা। তো ওনাদের যেহেতু বয়স, সকলের বয়স হয়ে গেছে, জীবনের শেষ ভাগে এসে ওনারা চিন্তা করছিলেন যে এই সময় যদি কলি আমাদেরকে আক্রমণ করে, তাহলে আমরা কোথায় যাব? আর আমরা যদি এই সময় কলির দ্বারা আক্রান্ত হই, তাহলে আমরা কোথায় যাব? আমাদের কি বা গতি হবে? তাই একজন উত্তম শ্রোতা রূপে ওনারা সুত গোস্বামীপাদকে অনুরোধ করলেন যে দয়া করে আমাদেরকে এমন ভাবে এই কথাগুলো শ্রবণ করান যাতে কৃষ্ণ আমাদের হৃদয়ে ভালোভাবে স্থির হয়, কলি প্রবেশ করতে না পারে। এটা হচ্ছে একদম উত্তম শ্রোতার লক্ষণ। এটা আমাদের বিচারেও কিন্তু একইভাবে আমরাও এই বিচারটা করতে পারি। যদি আপনারা ভাবেন যে না আমাদের তো সেরকম বয়স হয়নি, সুতরাং আমরা এত এত মানে সিনসিয়ারলি আমরা আমাদের হয়তো না নিলেও চলবে, না, আমাদের প্রত্যেকেরই কিন্তু বয়স হয়েছে, আমাদের প্রত্যেকেরই বয়স হয়েছে। আমাদেরও কিন্তু এরকম এই এই শৌনকাদি ঋষিদের মতো চিন্তা করা উচিত। এখন আমরা যাই করব, বা আমরা যে আচরণটা আমরা করব, যে অনুষ্ঠানের আয়োজন করব, সেটা সেখান থেকে যেন আমরা সার্থকতাটা নিতে পারি আমাদের জীবনে। কারণ আমাদের যদি আমরা শেষ সময় এসে যদি আমরা বিভিন্ন বিভিন্নভাবে সময় অপচয় করি বিভিন্ন কথার মাধ্যমে, তাহলে আমাদের কি গতি হবে? সেজন্য আমাদেরও সিনসিয়ারলি নেওয়া উচিত ওনাদের মতো। ওনারা উত্তম শ্রোতার যে কর্তব্যটা কি, একজন ভক্তের কর্তব্য কি, একজন ভক্তের কি কি গুণ থাকা উচিত, সেই প্রসঙ্গটা ওনারা সেজন্য সুত গোস্বামীপাদের কাছে জিজ্ঞাসা করছেন। 6 নম্বর শ্লোক, 6 নম্বর শ্লোকে যাই, 6 নম্বর শ্লোকটা করুন। श्लोक नং 6। अथ वैस्य पदाम्बुज मकरन्दलेहं सतम् किमन्यैरसदालापैरायुषो यत्सद्व्ययः। অনুবাদ: ভগবৎ ভক্তরা ভগবানের শ্রী পাদপদ্মের মধু লেহনকারী। যে সমস্ত বিষয় কেবল মানুষের মূল্যবান জীবনের অপচয় করে, সেই সমস্ত বিষয়ের কি প্রয়োজন? তো ঋষিগণ এই জন্যই ছিল সুত গোস্বামীপাদের কাছে ওনারা ওনারা এই বিষয়টা আগের শ্লোকে 5 নম্বর শ্লোকে এভাবে উপস্থাপন করেছিলেন যে হে ঋষিবর, আপনি আমাদেরকে এমন ভাবে বিষয়টা বলুন যে আমাদের জীবন, যেহেতু জীবনের শেষ পর্যায়ে আমরা এসে গেছি, সুতরাং এখন আমাদের অন্য কোনো বিষয়ে আলোচনা করে আমাদের সময় অপচয় করে লাভ। কারণ একজন ভগবত ভক্তকে এখানে সুন্দর উপমা দিয়ে বোঝানো হয়েছে, একজন প্রকৃত ভক্তের গুণ বর্ণনা করেছেন এখানে, যে এই জগতের ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত সবকিছুই হচ্ছে যে মধুর ন্যায়, আর ভক্ত হচ্ছেন একটি মৌমাছির ন্যায়। ভগবত সম্বন্ধিত সমস্ত বস্তুই তার কাছে মধুর মতো মনে হয়, এবং তিনি সেটা আস্বাদন করেন মৌমাছির মতো। তো এবং ভগবানের চরণ কমলকে পদ্ম সদৃশ বলা হয়েছে, পদ্ম ফুলের ন্যায়, সেখান থেকে ভক্তরূপী মৌমাছি সেখান থেকে মধু আহরণ করেন। সুতরাং ওনারা অন্য কোনো কিছুতে ওনাদের রুচি হবে না, অন্য কোনো কিছুতে ওনাদের আসক্তি হবে না, সুতরাং তাদেরকে অন্য কোনো বিষয় বলাটাও উচিত নয়। এটা সেই সময় বর্ণনা করছেন সুত গোস্বামী পাদ। তো এটাই তাদের জীবনের একমাত্র বেঁচে থাকার অবলম্বন, একজন ভক্তের জীবন, ভগবত কথা। এর কারণ এই শ্লোকের যে তাৎপর্য, আমরা যদি তাৎপর্যের শেষ অংশে যাই, সেখানে দেখবেন আপনারা, দেখলে পাবেন সেখানে তাৎপর্য শেষাংশে প্রভুপাদ একটা সুন্দর কথা বলেছেন। এই শ্লোকের যে তাৎপর্য সেটা শেষ অংশে, সেখানে প্রভুপাদ বলছেন যে আহ জড়া প্রকৃতির সেই বন্ধন থেকে মুক্ত হলে জীব তার নিত্য আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে।
যারা জড়দেহের পরিবর্তন না করে নিত্য জীবন লাভ করতে চায় তাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের কথা ছাড়া অন্য কোনো বিষয়ে একটি মুহূর্ত সময় নষ্ট করা উচিত। এটা শিল প্রভুপাদ এই জন্য বলেছেন যে আসলে আমরা আমাদের জড়দেহের পরিবর্তন না করে নিত্য জীবন লাভ করা। প্রভুপাদ এটা চেয়েছিলেন। এটা এটা উচিত একজন ভক্ত। আমরা আহ, গত ক্লাস মনে আলোচনা করেছি যে যুধিষ্ঠির মহারাজ পঞ্চ পাণ্ডব ওনারা স্বদেহে ভগবত লোকে গিয়েছেন কেন? কারণটা হচ্ছে ওনাদের দেহ সিদ্ধ হয়েছে ভগবত কথার মাধ্যমে, ভগবানের বাণীর মাধ্যমে। তো প্রভুপাদ বলছেন যে একজন ভক্ত যদি চায় সে জড়দেহের পরিবর্তন না করে ভগবত লোকে যেতে পারেন। আর তার জন্য কি করতে হবে করণীয়টাও তিনি বলছেন যে এক মুহূর্ত সময় নষ্ট না করে কেবলমাত্র ভগবত কথায় নিমজ্জিত থাকে। তাৎপর্য এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আহ, কারণ আমরা বর্তমান সময়ে দেখা যায় আমরা কত কিছু সময় নষ্ট করছি, আমাদের মূল্যবান সময়কে নষ্ট করছি। আমরা যদি বিচার করি, একটু নিবৃত্তে বসে আমরা বিচার করি, তাহলে আমরা এটা উপলব্ধি করতে পারি যে আমরা কত কিছুতে সময় নষ্ট করে ফেলছি। কিন্তু এখানে তাৎপর্য ছিল প্রভুপাদ বলেছেন যে একজন ভক্ত কখনো এভাবে সময় নষ্ট করেন না। এবং সৌনকাদি ঋষিদেরকে আমরা দেখতে পাচ্ছি, ওনারা দেখুন ওনারা প্রশ্নগুলো করছে কিন্তু ঠিক সেইভাবেই যে এমন প্রসঙ্গ আলোচনা করুন যাতে আমাদের সময়ে যে সময়টুকু আমরা পেয়েছি সেই সময়টুকুর মধ্যেই যেন আমরা সেটাকে কাজে লাগাতে পারি। সেটা যেন কৃষ্ণ সম্বন্ধীয় হয়। এটা হচ্ছে একদম উত্তম উত্তম শ্রোতার কথা। তো এখান থেকে একটা বিষয় এসে যেতে পারে, তাহলে কি ওনারা মৃত্যুকে ভয় পাচ্ছিলেন? ওনারা কি মরণটাকে ভয় পাচ্ছেন? ভক্ত কি তাহলে মৃত্যুকে ভয় পায়, যে কখন মৃত্যু এসে যাবে তার জন্য আগে ভাগে তিনি রেডি থাকছেন, আগে ভাগে তিনি সবকিছু বন্দোবস্ত করছেন? এই প্রশ্নটা কিন্তু এসে যায় এটার পরিপ্রেক্ষিতে, এই কথার পরিপ্রেক্ষিতে, যে না হলে এত ভয় পাচ্ছেন কেন? এক মুহূর্ত সময় নষ্ট করবো না, আরে মৃত্যুকে এখন এসে যাচ্ছে নাকি? আমরা অনেক সময় আমরা বলি আরে দূর, আমাদের কি এখনো মৃত্যু হওয়ার বয়স হয়েছে? এখনো তো আমাদের বয়সই হয়নি, একটা সময় আমাদের মৃত্যু হবে। আর 100 বছর 100 বছর তো আয়ু আছে। তো 70-80 বছর বয়সে গিয়ে করব, সিনসিয়ার হব তখন। এখন যা করার করি। এটা আমরা আমরা দেখা যাচ্ছে আমরা সেই স্থিতি থেকে উপরে উঠে গেছি এখন। আমরা মৃত্যুকে ভয় পাই না। তো ভক্তের তো মৃত্যুকে ভয় পাওয়া উচিত না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঋষিগণ যেভাবে ওনারা মৃত্যু চিন্তা করছিলেন, তার মানে কি ওনারা মৃত্যুকে ভয় পাচ্ছিলেন? না, ওনারা মৃত্যুকে ভয় পাচ্ছিলেন। তার কারণটা এর পরের শ্লোকে আমরা দেখতে পাবো, যে ওনারা মৃত্যুকে ভয় পাচ্ছিলেন না। কেন মৃত্যুকে ভয় পাচ্ছিলেন না? কারণটা হচ্ছে যে ওনারা এতই মহান ছিলেন যে ওনারা স্বয়ং যমরাজকে দেখে ভয় পান না। স্বয়ং যমরাজ হচ্ছেন মৃত্যুর দেবতা, ওনাকে দেখে পর্যন্ত ভয় পান না। তাই ওনারা বলে উঠলেন, সমস্ত ঋষিগণ সে সময় বলে উঠলেন। 7 নম্বর শ্লোক, 7 নম্বর শ্লোকটা পড়ুন, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ। শূদ্রায়ুষং নিরমঙ্গ মর্ত্যানাং মৃতমিচ্ছতম ইহ উপহূত ভগবান মৃত্যু সামিত্র কর্মণি। অনুবাদ: এই সুত গোস্বামী, কিছু মানুষ অবশ্যম্ভাবী মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে নিত্য জীবন লাভের প্রয়াস করেন। তারা মৃত্যুর নিয়ন্তা যমরাজকে আহ্বান করে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা পান। হরে কৃষ্ণ। তো এখানেই বলে দিয়েছেন এই যে ঋষিগণ, যে সুত গোস্বামীপাদকে বর্ণনা করছেন যে আমরা যমরাজকে দেখে ভয় পাচ্ছি না, বা আমরা মৃত্যুকে ভয় পাচ্ছি না। ভক্তের এমনই গুণ, ভক্তের এমন এমন গুণ যে ভক্ত মৃত্যুকেও ভয় পান না। মানুষ মৃত্যুর করাগ্রাস থেকে বাঁচার জন্য প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে কত কিছু করছে তারা, কত প্ল্যানিং, কত কিছু তারা করছে শুধু মৃত্যু থেকে বাঁচবেন, মৃত্যু থেকে একটু রক্ষা পাবে। আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছি যে জগতে সবচেয়ে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। আমাদের মৃত্যুকে আমরা অনেক ভয় পাই, যে মৃত্যু কিভাবে হবে, মৃত্যু কিভাবে হবে, বা মৃত্যু হলে কি হবে, এই ভয়টা আমরা বেশি পাই। কিন্তু একজন ভক্ত কখনো মৃত্যু ভয়ে ভীত নয়। সেজন্য ঋষিদের পূর্ববর্তী প্রসঙ্গগুলো শুনে, প্রসঙ্গগুলো যদি আলোচনা করে, আপনারা কখনো ভাববেন না বা আমাদের কখনো ভাবা উচিত নয় ওনারা কি মৃত্যুকে ভয় পাচ্ছিলেন? না, ওনারা মৃত্যুকে ভয় পাচ্ছিলেন। ওনারা বলছিলেন যে যারা ঐকান্তিক ভক্ত, যে ওনারা স্বয়ং যমরাজকে আহ্বান করেন,
তারপর ওনারা ভীত হন, ওনারা মৃত্যুই ভীত হন না। কারণটা হচ্ছে এ জগতের মানুষ বাঁচতে চায় সবাই, কিন্তু যত চেষ্টাই করা হোক না কেন, যমরাজ যখন সময় হয় ঠিকই যমরাজ তাদেরকে নিয়ে যান। যমরাজ কাউকে রেহাই দেন না। আসন্ন মৃত্যু থেকে কাউকে যমরাজ রেহাই দেন না, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এখান থেকে কেউ মুক্তি পান না। ঋষিরা চিন্তা করলেন যেহেতু কলিযুগ, সকলে অল্প আয়ু, প্রায় অল্প আয়ু, মন্দভাগ্য সবার, আর এদিকে ওনার একটা মহান কার্যের আয়োজন করেছেন। প্রথমত হচ্ছে কলিযুগ, কলিযুগের মধ্যে ওনারা একটা মহান কার্যের আয়োজন করেছেন সমস্ত ঋষিগণ। ওনারা চিন্তা করছিলেন সেই সময় যে ওনারা হচ্ছেন, প্রথমত আমরা দেখতে পাই ওনারা সহস্র বছর ব্যাপী একটা যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তো নৈমিষারণ্যে। তো সেইটা সেটা বাদ দিয়ে ওনারা এখন ভাগবত কথা, সুত গোস্বামীপাদের কাছ থেকে ভাগবত কথার আয়োজন করেছে। একদিকে যজ্ঞ চলছে, একই সঙ্গে ভাগবত কথাও চলছে সুত গোস্বামীদের কাছ থেকে। তো একটা মহান কার্যের ওনারা আয়োজন করেছেন। আর সেটা কোন সময়, সেটা হচ্ছে একদম কলিযুগ যখন শুরু হয়েছে ঠিক সেই সময়, সেই সময় কিন্তু আয়োজন করেছেন। সুতরাং এখানে এখানে অসুবিধা আসাটা খুব স্বাভাবিক, এখানে সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক। একটা সমস্যা হচ্ছে মৃত্যুর দেবতা, মৃত্যু আসতে পারে কারো না কারো। এই যে 88,000 ঋষিমুনিগণ শুনছেন, তো সবাই এক একজনের বয়স অনুপাতে তো একরকম, তো কারো না কারো সেখানে কিন্তু মৃত্যু আসতেই পারে, আসবে না কিন্তু এরকম কোনো গ্যারান্টি নেই। তো এরকম কিছু দুর্যোগ আসতে পারে, যার কারণে ওনারা সেখানে চিন্তা করছেন একটা মহান কার্যের আয়োজন করেছেন, যাতে মৃত্যুর যিনি দেবতা তিনি এখানে বিঘ্ন না ঘটিয়ে তিনিও যেন এটা সুযোগ নেন, তিনিও যেন এটা সুযোগ পান। সেজন্য ওনারা এই যজ্ঞে যমরাজকে আমন্ত্রণ জানালেন স্বয়ং। মানে দেখুন, যে যমরাজকে জগতে সবাই ভয় পায়, সেই যমরাজকে ঋষিগণ আমন্ত্রণ জানালেন যে মহারাজ আপনি আসুন। যমরাজকে আমন্ত্রণ জানালেন সেখানে, এবং আমন্ত্রণ জানিয়ে কি বললেন সেটা 8 নম্বর শ্লোকে আমরা পড়ব। যমরাজকে আমন্ত্রণ জানিয়েছেন, তো আমন্ত্রণ জানিয়ে কি বললেন সেটা 8 নম্বর শ্লোক। বলুন 8 নম্বর। न कश्चिन्म्यते तावत् यावदस्तु यहन्तकः यदर्थं हि भगवान् हुत परमशिर्विवि अहो नीलोके पीयेत হরিলীলামৃতম বচঃ। অনুবাদ: মৃত্যুর কারণ স্বরূপ যমরাজ যতক্ষণ এখানে উপস্থিত থাকবেন ততক্ষণ কারো মৃত্যু হবে না। ভগবানের প্রতিনিধি মৃত্যুর নিয়ন্তা যমরাজকে মহর্ষিরা সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন, যারা তার কবলিত। তাদের কর্তব্য পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলাসমূহের বর্ণনা শ্রবণ করার সুযোগ গ্রহণ করে। হুম। তো ওনারা যমরাজকে আমন্ত্রণ করলেন, এবং আমন্ত্রণ করে যে কথাটা বললেন, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন ঋষিগণ। যে ওনারা বললেন মৃত্যু দেবতাকে এখানে আমন্ত্রণ করার পেছনে দুটো কারণ, কেন আমন্ত্রণ করেছিলেন। প্রথম কারণটি হচ্ছে যে যাতে কারো মৃত্যু ভয় না থাকে। মৃত্যু ভয় তো সবার মধ্যে আছে, কখন যদি মৃত্যু হয়ে যায় অর্ধ অবস্থায়, ভাগবত শুনতে শুনতে যদি মৃত্যু হয়ে যায়। তো আজকে আমরা 2 বছরে পূর্ণ করেছি, তো আহ আপনারাও প্রার্থনা করুন বা আমরা প্রার্থনা করি যেন আমরা সম্পূর্ণ শেষ করতে পারি। আমাদের উপেন্দ্র বলরাম প্রভু তো 10ম স্কন্ধ পর্যন্ত বলে শেষ করে দিয়েছেন, তার মানে উনি আর পড়তে চান না 10ম স্কন্ধের পরে নাকি? তো উনি বলেছেন আমরা যেন 10ম স্কন্ধ পর্যন্ত যেতে পারি। আচ্ছা, তো কেন একাদশ দ্বাদশ এগুলো লাগবে না নাকি? তো আমরা প্রার্থনা করি যাতে আমাদের এই যাত্রাপথে কোনো বিঘ্ন না আসে। তো সকলে মিলে যমরাজকে আহ্বান করি, আমন্ত্রণ করি এই যজ্ঞে। তো ঋষিরা যমরাজকে আমন্ত্রণ করেছিলেন দুটো কারণে। প্রথম কারণটা হচ্ছে যাতে কারো মৃত্যু ভয় না থাকে, কেউ যেন মনে করতে না পারে যে আচ্ছা যদি মাস পথে যদি কারো মৃত্যু হয়ে যায়। তো ঋষিরা চিন্তা করছিলেন স্বয়ং যমরাজকে এখানে নিয়ে আসি আমরা, তাহলে যমরাজ তন্ত্রপক্ষে আমাদের এনশিওর করবে যে ওনার কাছে তো সবার হিসাব নিকাশ আছে যে কার কখন মৃত্যু হবে। তো উনি সরাসরি নিজে বলবেন যে অমুকের মৃত্যুর সময় এসে গেছে, তাকে নিয়ে যেতে হবে। স্বয়ং যমরাজকে নিয়ে আসি আমরা, কারণ যতক্ষণ কৃষ্ণ কথা চলবে ততক্ষণ পর্যন্ত যমরাজ আশা করি তিনি উনার ডিউটির কথাই ভুলে যাবেন কৃষ্ণ কথা শুনতে শুনতে। সুতরাং কারো যদি মৃত্যুর সময়ও আসে, তো যমরাজ কি করবে, কৃষ্ণ কথাই এত মশগুল হয়ে যাবেন যে তিনি ভুলেই যাবেন যে কাউকে নিতে হবে এখান থেকে। 88,000 ঋষিগণ,
তো সে ওনাদের মধ্যে তো কারো না কারো মৃত্যু আসতেই পারে সেই সময়। কিন্তু যমরাজকে নিয়ে আসার পেছনে মূল কারণ হচ্ছে কারো মৃত্যু ভয় থাকবে না যমরাজকে দেখে সেখানে, এবং যমরাজ কৃষ্ণ কথায় এতই মশগুল হয়ে যাবেন যে তিনি ভুলে যাবেন কাউকে নেওয়ার কথা, মনে হলেও ভুলে যাবেন। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে কি, দ্বিতীয় কারণটা হচ্ছে ঋষিরা ছিলেন অত্যন্ত উদার এবং অত্যন্ত করুণা ঘনমূর্তি তারা। ওনারা চিন্তা করছিলেন আমরা এরকম একটা অমৃতের সুযোগ পেয়েছি, আমরা এরকম একটা অমৃতময় কথার সুযোগ আমরা পেয়েছি, আমরা শ্রবণ করছি, তো এই সুযোগটা থেকে যমরাজ কেন বঞ্চিত হবেন? কারণ যমরাজকে সবাই মৃত্যুর দেবতা বলে ওনাকে অ্যাভয়েড করেন সবাই। যমরাজের কথা কেউ শুনতে চায় না, মৃত্যুর কথা কেউ শুনতে চান না। যমরাজকে কেউ দর্শন করতে হবে বললে সে কেউ করবে না কোনোদিন। যমরাজকে কেন দেখবো, আমি বিষ্ণুদূতকে দেখবো এরকম বলবো। কিন্তু ঋষিগণ এতটাই মহান, ওনারা বলছিলেন আমরা এই এত সুন্দর সুযোগটা পাচ্ছি, দেবতাগণ এত সুন্দর সুযোগ পাচ্ছেন, তাহলে যমরাজ কেন এই সুযোগ থেকে বঞ্চিত হবে? সুতরাং যমরাজকে আমন্ত্রণ দেওয়া হোক এবং যমরাজের জন্য আসন দেওয়া হোক এখানে, যমরাজও শুনবেন সেই অমৃতময় কথা। যেমন আমি গত ক্লাস আপনাদের বলছিলাম যে আপনারা অন্যদেরকে আমন্ত্রণ দেন এই ভাগবত কথা শ্রবণ করার জন্য। কারো মনের মধ্যে এরকম রাখবেন না যে না না শুধু আমিই শুনবো আর কেউ শুনতে পারবেন না। কেউ এরকম রাখবেন না মনে। সেই জন্য উদার ভাবে সবাইকে আমন্ত্রণ জানান, ঠিক আছে? যেরকম ঋষিরা জানিয়েছেন ওনারা তো এরকম ভাবতে পারতেন যে আমরা শুনি পরে আমরাই ক্লাস দেবো। এখন যদি ওনারা শুনে ফেলেন তো ওনাদেরকে ক্লাস দিলে ওনারা আর শুনবে না। তো সেজন্য আপনারা আমন্ত্রণ জানাবেন উদারভাবে ঋষিদের মতো। তো ঋষিরা যমরাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন কারণ ওনারা চিন্তা করছিলেন যে এই অমৃতময় কথার সেই সুযোগটি, এই সুবিধাটাই যমরাজও লাভ করবে, উনি যেন বঞ্চিত না হয়। তাই ওনারা যমরাজকে অনুরোধ করেছিলেন যাতে সকলে ভালোভাবে এটা শুনতে পান। অনেকের মৃত্যু যোগ থাকতে পারে, অনেকের মৃত্যু যোগ থাকার সম্ভাবনাও ছিল সেই সময়। থাকলেও এই যে নাম, দুটো জিনিস, একটা হচ্ছে নাম আর হচ্ছে কথা, ভগবানের নাম আর হচ্ছে ভগবানের কথা, এই এইটার উপরে বা এটাকে যিনি আশ্রয় করে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আশ্রয় করে থাকবেন ততক্ষণ পর্যন্ত আসন্ন মৃত্যু ভয় থেকে তিনি রক্ষা পাবেন। যখন তিনি এই দুটোকে আশ্রয় করা ছেড়ে দেবেন, ঠিক সে সময় উনি চলে যাবেন। মানে ধরুন ধরুন আপনার বা আমাদের কারো আসন্ন মৃত্যু যোগ আছে, মানে খুব শীঘ্র মৃত্যু হবে, কিন্তু আমি যদি নাম এবং কথাটাকে আশ্রয় করে থাকি তাহলে সেই আসন্ন মৃত্যুটাকেও আমি টলাতে পারি চাই। যমরাজ কিছুক্ষণ সময় দেবেন সেই ভক্তটাকে যে না সে এটা শেষ করে নি, সে এটা সম্পন্ন করুক। যেমন আমরা দেখতে পাই মার্কণ্ডেয় ঋষি, তিনি নাম এবং কথার প্রতি এতটাই আসক্ত হয়েছিলেন যে উনার 12 বছর বয়সে মৃত্যু যোগ ছিল, 12 বছরে তিনি মারা যাবেন, সেই জায়গায় মারা না গিয়ে এখনো পর্যন্ত জীবিত আছেন তিনি, এখনো অবধি জীবিত আছে। তাহলে নাম এবং কথাটা এতটাই শক্তিশালী। তো ঋষিগণ সেজন্য ওনারা চিন্তা করছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমরা এই কথার মধ্যে নিবিষ্ট থাকবো, ভগবত কথার মধ্যে, ততক্ষণ যমরাজ আমাদের যদি কারো মৃত্যু যোগও থাকে তা আমাদেরকে নিতে পারবেন। এটা জাস্ট এই জিনিসটাকে সবার মধ্যে থেকে এই ভয়টা কাটানোর জন্য যমরাজকে ওনারা নিমন্ত্রণ দিলেন এবং পাশাপাশি যমরাজ যেন সেই অমৃতময় কথার সুযোগ পান, শ্রবণ করেন, সেজন্য ওনারা যমরাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সে আসন্ন মৃত্যু ভয় থেকে রক্ষা পেয়েছিলেন যাতে কোনো বিঘ্ন না আসে। কিন্তু আমরা কলির জীব, তো আমরা এতটাই দুর্ভাগা, বলতে পারি দুর্ভাগা, এবং আমরা এতটাই স্বল্প বুদ্ধি যে আমরা এই সুযোগটা কেউ গ্রহণ করি না। এই সুযোগটা আমরা কেউ গ্রহণ করি না, বরং বৃথাভাবে দিন অতিবাহিত করি, যার কারণে আমাদের যদি দীর্ঘায়ুও থাকে সেটা কমে গিয়ে স্বল্পায়ু হয়ে যায় আমাদের। যেহেতু আমরা 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 আমাদের আমাদের দিনটাকে বা আমাদের সময়টাকে বৃথাভাবে অপচয় করছি, তার কারণে আমাদের যদি একটা দীর্ঘ আয়ু দেওয়া হয় সেটা আস্তে আস্তে ধীরে 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 স্বল্পায়ুতে পরিণত হয়। সেজন্য দেখবেন আমাদের 30 বছর, 40 বছর বা 50 বছর কিভাবে কেটে গেছে আমরা অনেক সময় বুঝতেও পারি না, কিভাবে কাটিয়ে ফেললাম। যদি আমরা অপচয় না করতাম তাহলে কিন্তু আমরা ঠিকই বুঝতে পারতাম। আমাদের প্রত্যেকটা সময় যদি আমরা কাউন্ট করে করে ব্যবহার করতাম তাহলে কিন্তু আমরা ঠিকই বুঝতে পারতাম যে আমাদের এই সময়টা কিভাবে কেটেছে। কিন্তু আমরা অনেক সময় এখন এখন চিন্তা করি আচ্ছা প্রথম 16 বছরটা কিভাবে কাটিয়ে ফেললাম, প্রথম 20 বছরটা কিভাবে চলে গেল, মানে বুঝতে পারিনি কোন দিকে চলে গিয়েছে। প্রথম 30 বছরটা কিভাবে কাটিয়ে ফেললাম, আরে আচ্ছা আমার বয়স এখন 30 হয়ে গেছে, ও হো আমি কোন দিকে কাটিয়ে ফেললাম।
মানে কেন কেন আমরা এটা বুঝতে পারি না, কারণ আমরা তো অপচয় করেছি সময়টাকে, সেজন্য আমরা বুঝতে পারি। যদি অপচয় না করতাম কিন্তু ঠিকই বুঝতে পারতাম। তো আমরা সেজন্য আমরা কলির জীবের এতটাই দুর্ভাগা যে আমরা এই কৃষ্ণ কথা আর কৃষ্ণ নামের সুযোগটা আমরা নিই না। যার কারণে আমাদের মনে হয় যে মৃত্যুটা খুব তাড়াতাড়ি চলে এসেছে আমার জন্য। না হলে একবার বিচার করে দেখুন, কোনো একজন ব্যক্তি যদি 20 বছরে মারা যান বা 25 বছরে মারা যান, আমরা সেটাকে অকাল মৃত্যু বলছি। তো সেটাকে আসলে অকাল মৃত্যু না। 20 বছর বা 25 বছরে কয়টা দিন একবার গণনা করুন। 365 দিন করে এক বছরে আপনার হিসাব করুন, কয়টা দিন আমরা পেয়েছিলাম, কয়টা মিনিট, কয়টা ঘন্টা, কয়টা মিনিট, কয়টা সেকেন্ড আমাদের জীবনে আমরা পেয়েছি। এটা একবার কাউন্ট করে দেখলে বোঝা যাবে এটা অকাল মৃত্যু নয়। কিন্তু আমরা অপচয় করার কারণে আমরা মনে করি "ও, এত অল্প বয়সে মারা গেলাম, বা এত অল্প বয়সে আমাদের আয়ু শেষ হয়ে গেল"। আসলে এটা অল্প নয়, কারণ আমরা যেহেতু এটা বৃথা, আমরা এটাকে বৃথা ভাবে আমরা অপচয় করি, সেজন্য আমাদের কাছে এটাকে মনে হয় যেন অল্প আয়ু আমরা পেয়েছি, অল্প বয়স আমরা পেয়েছি। অল্প বয়স আমরা কেউ পাইনি, অনেক দিন, অনেক ঘন্টা, অনেক মিনিট, অনেক সেকেন্ড আমরা অপচয় করেছি। তো যেহেতু আমরা এভাবে অপচয় করছি, এই কথাটা ঋষিগণ বলবেন 9 নম্বর শ্লোক থেকে, যে আমরা কতটাই দুর্ভাগা, আমরা এই জিনিসটা বুঝতে পারি না যে আমরা যদি কৃষ্ণ কথার মধ্যে দিয়ে থাকি, তাহলে আমাদের আসন্ন মৃত্যু যোগ থাকলেও সেটাও পর্যন্ত টলে যেতে পারে সেই কৃষ্ণ কথার মাধ্যমে, বা তার আগে আমরা মুক্ত হয়ে যেতে পারি। যেটা পরীক্ষিত মহারাজ হয়েছিলেন, উনি মৃত্যু যোগ আসার পূর্বেই তিনি মুক্ত হয়ে গেছেন, ভগবত লোকে চলে গিয়েছেন। তো এই জন্য এটা যেহেতু আমরা বুঝতে পারি না, সেই জন্য ঋষিগণও উনি ওনার 9 নম্বর শ্লোক থেকে এই প্রসঙ্গটা বলবেন যে আমরা কতটা দুর্ভাগা। ওকে, তো পরবর্তীতে আমরা 9 নম্বর শ্লোক থেকে আমরা অধ্যয়ন করব, 9 থেকে পরবর্তী 8টি শ্লোক। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।